জি, সো অ্যাজ উই আর স্পিকিং আমাদের আজকে 11 নম্বর ক্লাস। আজকে আমরা রেড শিফটের প্রথম ক্লাস করব। সিনেমা 4D S24 ওপেন করতেছি। আর রেড শিফটের সাথে আমাদের কি কি দেখবো আজকে, দেখার ইচ্ছা আছে। ওরে আল্লাহ, এত কিছু দেখবো! এগুলো তো উল্টা হয়ে গেছে। এটা নিচে আসবে, এটা উপরে উঠবে। এটা ভুল হয়েছে। দান দান 11 নম্বর ক্লাস এইটা না, এইটা 11 নম্বর ক্লাস হবে, 12 হবে এইটা। ওপস ওপস, হ্যাঁ দাঁড়ান। হ্যাঁ ঠিক আছে, 11 নম্বর ক্লাসে আমরা রেডশিফটের শেডারগুলো জানবো, টেক্সচারগুলো জানবো, নয়েজগুলো জানবো, ডিসপ্লেসমেন্ট, বাম্প এবং গ্রেডিয়েন্ট সম্পর্কে জানবো। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা অ্যাডভান্সে যাবো রেডশিফটের, তখন আমরা অনেক কিছু জানবো আরও। তো বলতে না বলতে আমাদের সিনেমা 4D S24 ওপেন হচ্ছে। তো আমাদের জানতে হবে আগে রেডশিফট ইনস্টল দিব কিভাবে, কি কি লাগবে, এইসব আত্মপান্ত। তো সবার আগে প্রথম কথা, সবাই কান খুলে শুনে রাখুন। হ্যাঁ, তাই বলে আবার কান মাথা থেকে খুলে ফেলেন না। কান খুলে বলতে অ্যাটেনশন দিয়ে শুনে রাখুন। রেডশিফট এক্সটার্নাল জিপিইউ ছাড়া চলবে না, তাও আবার এনভিডিয়ার জিপিইউই লাগবে। এনভিডিয়ার চিপসের বিশিষ্ট জিপিইউই হইতে হবে। এটা বাহিরে অন্য যাই থাকুক আপনার রেডশিফট চলবে না। রেডশিফটের ক্র্যাক ভার্সনটা চলবে না। লাইসেন্স ভার্সনটাতে সিপিইউ ভার্সন আছে, সিপিইউ জিপিইউ দুটাতেই কাজ করে। লাইসেন্স আপাতত বন্ধ আছে, আমরা আনার চেষ্টা করতেছি, আশা করি নেক্সট উইকের মধ্যে একটা ব্যবস্থা হবে, দেখা যাক কি হয়। অলরাইট, এখন আসেন, আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি, এবার আমরা বলি ইনস্টল কেমনে দিতে হয়। তো প্রথমত আমরা আপনাদের কোর্স রিসোর্সেসে চলে যাচ্ছি। আর রেডশিফট ইনস্টল যদি নাই দিতে পারি, আই মিন যদি আমার জিপিইউ নাই এবং এখন নেওয়ার ব্যবস্থাও নাই, এরকম যদি হয়ে থাকে, তাহলে আমরা স্ট্যান্ডার্ড ফিজিক্যাল এতদিন যেমনি দেখছি ওইভাবেই কাজ করতে থাকবো। এরপরেও আমাদের কোর্সে কিন্তু আরও অনেক কিছু জিনিস শেখার আছে, যেগুলা রেন্ডার ইঞ্জিন ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ আপনি স্ট্যান্ডার্ডে করেন আর রেডশিফটে করেন একই। ওকে, গিগাবাইটেরটা চলবে। গিগাবাইটের চিপসেট এনভিডিয়ার হইতে হবে, আমি বলতেছি যেটা চিপসেটটা এনভিডিয়া। গিগাবাইটটা হলো গিয়ে গ্রাফিক্স কার্ডের কোম্পানির নাম। হ্যাঁ, তো সাধারণত জিটিএক্স আরটিএক্স দিয়ে যা থাকে এগুলো সবই এনভিডিয়ার। চিপসেটটা এনভিডিয়ার হইতে হবে, এএমডির হইলে হবে না। চিপসেট হয় সাধারণত 3 ধরনের, এনভিডিয়া, এএমডি আর নতুন আসছে ইন্টেল। তো এনভিডিয়ার হইলে আপনার ক্র্যাকটা কাজ করবে, এএমডির হলে ক্র্যাকে কাজ করবে না। বাট ওয়ান্স এগেইন, এএমডির হইলেও লাইসেন্সটা আবার কাজ করে, যতটুকু আমি জানি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। প্রথমে আপনি আসবেন কোর্স রিসোর্সে। আমি আরেকটা জিনিস বলবো যে জিপিইউ নাই বলে এখনই কেউ বাইরে হয়ে না, অ্যাটলিস্ট ক্লাসটা দেখেন। ক্লাস দেখলে অনেক কিছু শিখবেন, এমন না যে বা ইনফ্যাক্ট আজকে নাই কালকে তো হবে। গ্রাফিক্সের কাজ করলে গ্রাফিক্স কার্ড তো আপনার লাগবেই, টুডে অর টুমোরো। হ্যাঁ, আপাতত আপনি স্ট্যান্ডার্ড দিয়ে চালাইলেন, ইন ফিউচারে যখন কমপ্লিকেটেড কাজ করবেন, স্টুডিও লেভেলে কাজ করবেন, তখন গ্রাফিক্স কার্ড আপনার লাগবেই, এবং ওটা আপনার গায়েও লাগবে না। হ্যাঁ, আপনি যখন দেখবেন মান্থলি আপনি লাখ টাকা কামাচ্ছেন, আপনার 1 লাখ টাকা জিপিইউ কিনতে গায়ে লাগবে না। কথা বুঝছেন, এটা আপনার ইনভেস্টমেন্ট। আপাতত কেউ, আমি তো আগের থেকে বলতেছি আপনাদের, আরও 1 মাস আগের থেকে বলতেছি যে কেউ চাইলে আপাতত যদি একদমই না থাকে জিপিইউ, তাহলে 20,000 টাকা বাজেট করেন, একটা মিনিমাম লেভেলের জিপিইউ কিনে আপাতত চাইলে প্র্যাকটিস করতে পারেন। হ্যাঁ, এটা ভালো হয়। আচ্ছা, যাই হোক, আমরা যাইতে হবে কোর্স রিসোর্সের মধ্যে, এখানে আসতে হবে প্লাগইনসের মধ্যে। এখানে দেখেন নিচে দিয়ে আছে যে রেডশিফট কত, V3.0.45, এক্স্যাক্টলি এটাই নামাইতে হবে। এক্স্যাক্টলি এটা নামাইতে হবে, অন্য কিছু নামাইলে হবে না। এটা নামাবেন, এটাকে আনজিপ করবেন। ওকে, এখন আমি দেখাই আনজিপ করলে কেমন হয়। এই যে এই ফাইলটাই, এটা আনজিপ করলে এরকম খুলবে ভিতরে। ওকে, এখান থেকে ইনস্টল কিভাবে করবেন, এটা ইনস্ট্রাকশন ফাইলের মধ্যে লিখা আছে। আল্লাহর ওয়াস্তে কোথাও ইনস্ট্রাকশন ফাইল পাইলে একটু পড়ে দেখবেন। এখানে যেমনে যেমনে বলছে যে এই ফোল্ডারটাকে কোথায় নিতে হবে, এই লোকেশানে, এক্স্যাক্টলি ওই লোকেশানে নিয়ে ফালাই দিবেন।
এই ফোল্ডারটাকে নিয়ে ফালাইতে হবে, যে দেখেন সিনেমা 4D জন্য অনেকে এই লাইনটা মিস করে, এই এক্স্যাক্ট লোকেশনে নিতে হবে। এখন এখানে সিনেমা 4D 2020-এর পরে দুটো ক্রস দেয়া, এর মানে হচ্ছে আপনার ভার্সন অনুযায়ী এখানে হবে, আপনার জন্য 2024 হবে। আপনার S24 হলে এটা S24 হবে, যেই ভার্সন ওই ভার্সনের ভিতরে ঢুকে প্লাগ ইন রেডশিফট এই ঠিক এক্স্যাক্ট ওই লোকেশনে গিয়ে পরের ফাইলটাকে দিতে হবে। ওকে, তা আমি দেখায় দিচ্ছি কি বলছে। প্রথমে পুট দ্য কন্টেন্ট অফ দ্য ক্র্যাক ফোল্ডার ইন এই লোকেশন। প্রথমত তাহলে আমরা Ctrl+N চাপলাম, এই লোকেশনে গেলাম। হ্যাঁ, প্রথমে আগে কি করবেন, ইনস্টল করবেন, এখানে ডাবল ক্লিক করে ওকে ওকে নেক্সট নেক্সট দিয়ে যাবেন, যা বলবে। আমার তো অলরেডি ইনস্টল করা আছে, আমি আবার ইনস্টল করে দেখালে বিপদ। এই দেখেন, ইয়েস, নেক্সট, আই অ্যাগ্রি। হ্যাঁ, এখানে হচ্ছে আপনি আপনার ভার্সনটা সিলেক্ট করে দিবেন। আমার ক্ষেত্রে দেখেন R19 ধরছে আর S24 ধরছে, ঠিক আছে। এই দুইটা ধরে আমি এখন নেক্সট দিলে এটা ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে। বা আরেকবার নেক্সট দেওয়া লাগতে পারে, ইনস্টল হয়ে যাবে, বাট আমি করবো না, আমার অলরেডি করা আছে। অ্যান্ড দেন আপনি ক্র্যাকের মধ্যে ঢুকবেন, এই দুইটা ফাইলকে আপনাকে এই লোকেশানে জাস্ট কপি পেস্ট করতে হবে, ঠিক আছে। কপি করতে নিলে রিপ্লেস করতে বলবে, রিপ্লেস করে দিবেন। ওকে, আমি আর করতেছি না, আমার করা আছে। দেন C4D ইউজারদের জন্য আরেকটা কাজ করা লাগবে। কোথায় দেখেন, কোথায় যেতে বলছে বুঝেন, প্রোগ্রাম ফাইল সি ড্রাইভে যেতে বলছে, সি ড্রাইভের পরে ম্যাক্সন সিনেমা 4D-তে যেতে বলছে। আচ্ছা না, সি ফাইলের মধ্যে প্রোগ্রাম ফাইল, এখান থেকে ম্যাক্সন, এই যে ম্যাক্সন R24 আপনার ক্ষেত্রে, তো এটার মধ্যে যাবেন। এখানে রেডশিফট, যে প্লাগ ইনের মধ্যে যেতে বলছে, প্লাগ ইনের পরে রেডশিফট, তারপরে RES, তারপরে LIBS, তারপর Win64। হ্যাঁ, এখানে এসে কি করতে বলছে, Altus DLL and copy of RSDLL to the same folder। Altus DLL আর RSDLL এই দুটা ফাইলকে আবার এখানেও কপি পেস্ট করতে হবে, রিপ্লেস চাইলে রিপ্লেস দিতে হবে। ওকে, এইটুকু ডান। তারপরে ফাইনালি লাইসেন্সটাকে কপি করবেন, লাইসেন্সটার বাহিরে দেওয়া আছে দেখেন, এই যে LIC ফাইল, এটাকে কপি করে নেবেন কোথায়, সরি, নেবেন হচ্ছে এই লোকেশনে, তাহলে কাজ শেষ। এই লোকেশনে আপনার এই যে LIC ফাইলটা নিয়ে রাখতে হবে, আমি অলরেডি নিয়ে রাখছি। হ্যাঁ, আমি কিন্তু ক্লিয়ারলি দেখাই দিলাম সব। ওকে, নিয়ে রাখছি। তারপরে হোস্ট ফাইলে বলছে এই দুটা ইউজ করতে, বাট আমার ক্ষেত্রে আমি হোস্ট ফাইলে এটা না বসায়ও কাজ হয়ে গেছে। যদি লাগেই আপনি হোস্ট ফাইলে এটা বসাইতে পারেন। হোস্ট ফাইলের লোকেশনটা হচ্ছে এই যে এই লোকেশন। যদি এগুলো করার পরও যদি আপনার রেডশিফট না চলে, সেক্ষেত্রে আপনি এটাও করতে পারেন। হোস্ট ফাইলে যাবেন এই লোকেশনে। আচ্ছা, এখানে যদি ওইটা কপি করে দেওয়ার পর এরকম অপশন আসে, তাহলে নোটপ্যাড ধরায় দিবেন। ওকে, তাহলে নোটপ্যাডে এটা খুলে গেল। খুলে যাওয়ার পরে এই লাইনটা, এই একটা লাইন একদম নিচে আপনি অ্যাড করে দেবেন, এন্টার, Ctrl+V, অ্যাড করে এটাকে সেভ করার চেষ্টা করবেন। সেভ হয়তো হইতেও পারে, নাও হইতে পারে। আমার ক্ষেত্রে হয়েছে, আপনার ক্ষেত্রে না হইলে আপনি ফাইল সেভ অ্যাজ দিয়ে এটাকে হচ্ছে অন্য কোনো লোকেশনে সেভ করবেন। ধরেন ডেস্কটপে সেভ করে দিলেন, কথার কথা বলতেছি, সেভ করে দিলেন। হ্যাঁ, এখন আপনি আবার ওই লোকেশনে যাবেন, এই যে লোকেশন, হোস্ট ফাইলের লোকেশনটা, এখান থেকে লাস্টের খালি হোস্টটা কেটে দেন। এই লোকেশনে আপনি আপনার ডেস্কটপ থেকে ফাইল যেটা মাত্র সেভ করলেন ওটাকে এখানে নিয়ে আসবেন। দেখেন আমার এখানে এই যে host.txt, তবে এটাকে একটু এডিট করতে হবে। এই যে এইখানে লাস্টের .txt-টা ডিলিট করে দিয়ে, ইয়াস, এবার এটাকে আপনি কপি করেন, রিপ্লেস করে দেন, কাজ শেষ। ওকে, এবার আপনি সিনেমা 4D রিস্টার্ট দিবেন। রিস্টার্ট দেওয়ার পরে কিছু কাজ করতে হবে, এডিট প্রেফারেন্স। এখানে গিয়ে আপনি রেন্ডার আর রেডশিফট, এখানে এই যে সিন না, রেডশিফট মেইন মেনু, এটা অন করে দিবেন, নাহলে উপরে রেডশিফট দেখা যাবে না। এটা অন করে দিয়ে আর কি করবেন, নোট ম্যাটেরিয়াল ফর প্রিসেট এটা উঠায় দিবেন, এটা টিক দেওয়া থাকে সম্ভবত, উঠায় দিবেন। দিয়ে দেন ফাইনালি আরেকবার চাইলে একটা রিস্টার্ট দিতে পারেন। আচ্ছা, গত ক্লাসে আমরা গ্রেস্কেল গরিলা ইনস্টল করা দেখছিলাম, অনেকেই ট্রাই করছেন এবং প্রবলেম ফেস করছেন।
হ্যাঁ, বিশেষ করে এসডিআরআই নাকি আপনাদের আসতেছে না। আমি কিন্তু ক্লাসে বলে দিছিলাম এসডিআরআইটা কিভাবে আনতে হয়। এসডিআরআই ভিতরে পার্ট 1, 2, 3, 4 নামে 3টা ফোল্ডার থাকে, ওগুলার ভিতরে হচ্ছে এসডিআরআই গুলা থাকে। ওই ভিতরের গুলারে খালি বাইরে আনলেই হয়ে যাবে। যাদের ইনস্টল হয় নাই তারা বাসায় আরেকবার হচ্ছে আমাদের রেকর্ডেড ভিডিওটা দেখবো, ওখানে আমি স্পেসিফিকলি দেখাও দিছি। আচ্ছা, তাও যদি না হয়, আমার মনে হয় আমি একটা জিনিস মিসও করছি, সেটা হচ্ছে এগেইন এডিট প্রেফারেন্স। এখানে এসে এই অ্যাসেট ব্রাউজার নামে একটা জায়গা থাকে, আমি দেখাই একটু। অ্যাসেট ব্রাউজার না কি জানো, ফাইলস, আচ্ছা আচ্ছা সরি ফাইলস, এখানে S24 এটাকে ফাইলস নামে ডাকে। এখানেও এটাকে একটু দেখায় দিতে হয়, আন্ডারস্ট্যান্ড? এখানে একটু দেখায় দিতে হয়, কিভাবে দেখাইতে আমি দেখাচ্ছি। সো এটা যদি না করা থাকে এটাও একটু করতে হবে। আমার এখানে কোথায় আছে আমি বের করি আগে একটু। আমার গ্রেস্কেল গরিলাগুলো কোথায় আছে? প্লাস অ্যাসেট ম্যাটেরিয়াল ই ফোল্ডার আছে। আচ্ছা, টরেন্ট এখানে আছে, এই যে, না এটা না, এখানে আছে। হ্যাঁ, এই লোকেশনে। এখান থেকে ম্যাটেরিয়াল তো আপনার লাগতেছে না, সো আপনার লাগবে টেক্সচার আর এসডিআরআই। আবারও দেখেন এসডিআরআই ভিতরে এভাবে থাকতে হবে স্ট্রাকচারটা। ওই পার্ট 1 পার্ট 2 থাকলে হবে না, ওটার ভিতর থেকে সবগুলোকে বাইরে এনে এভাবে রাখতে হবে স্ট্রাকচার। অ্যান্ড দেন এই লোকেশনটাকে আপনার কপি করতে হবে, এখানে বসাইতে হবে। জাস্ট অ্যাড এ ফোল্ডার দেন, যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করে দেন, ওকে দেন। দেন ওটার মধ্যে ডাবল ক্লিক করে এই লোকেশনটা বসায় দেন, এক কাজেই শেষ। ঠিক আছে, এসডিআরআই বসে গেল। এইভাবে আপনাকে আরও 3টা লোকেশন বসাইতে হবে। এক হলো আপনার এই টেক্সচারের লোকেশন, এটা কপি করে বসাবেন, এবং ম্যাটেরিয়াল যদি আপনার থাকে তাহলে ম্যাটেরিয়ালের লোকেশন এভাবে বসাইতে হবে। দেখেন আমার 3টা বসানো আছে। আন্ডারস্ট্যান্ড? ক্লিয়ার এভরিওয়ান? কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, 3টা বসানো হয়ে গেলে কেটে দিবেন এবং ফাইনালি সিনেমা 4টাকে আরেকবার রিস্টার্ট করবেন, তাহলে আপনার গ্রেস্কেল গরিলাও ইনস্টল হয়ে যাবে। তাহলে আজকের ক্লাসে আমরা রেডশিফট এবং গ্রেস্কেল গরিলা দুইটার ইনস্টলেশন দেখে ফেললাম। প্রিটি ইজি, অত ডিফিকাল্ট কিছু না। ঠিক আছে, অন্যান্য সফটওয়্যারে অন্যান্য প্লাগইন ইনস্টল করা আরও বহুত ঝামেলা। জীবনে যারা কেউ একবার নিউ ক্র্যাক করছেন তারা জানবেন কিসের কথা বলতেছি। নিউ ক্র্যাক করতে 7-8টা কোড 7-8টা জায়গায় পেস্ট করা লাগে, মাথাটাই নষ্ট হয়ে যায়। মন চাই যে কিনেই ফেলাই, দূর এত ক্র্যাক করার কি দরকার, এত কষ্ট করে, বুঝছেন? তো যাই হোক, ওই তুলনায় আসলে এগুলা প্রিটি ইজি। একটু লেখাগুলো পড়তে পারলে নিজেও করা যায়। হ্যাঁ, আচ্ছা, বাই সেইং দ্যাট আমরা হচ্ছে যে প্রেজেন্টটা নিয়ে ফেলাই আজকে। তো অনেক বড় একটা বিষয়, কারণ আপনার প্রতি আমার একটা রেসপন্সিবিলিটি আছে, একটা দায়িত্ব আছে। না, ছেলেটা ক্লাসে তো আসতো, দেখি একটু খোঁজ নেই কি অবস্থা, কোথাও জব টব করতেছে কিনা, আর্নিং শুরু করছে কিনা, আমার এটা মাথায় থাকবে। হ্যাঁ, এখন আবার মনে করেন ক্যামেরা অন থাকলে আরও ভালো, ক্যামেরা অন থাকলে আরও বেশি আপনার কথা আমার মাথায় থাকবে। কিন্তু একটা বান্দা ক্যামেরা অন রাখে না, এতবার বুঝায়া বলার পরও একটা বান্দা আপনারা ক্যামেরা অন রাখেন না। হ্যাঁ, আবার অনেকে তো প্রোফাইল পিকচারের মধ্যে নিজের ছবি থাকে না। এই যে দেখেন রাসেল ভাইয়ের প্রোফাইল পিকচার হচ্ছে কি কার্টুন একটা ছবি, তো আমার তো ওনার চেহারা মাথায় থাকবে না। আবিদুর রহমান ভাই DRX একটা ধূমকেতুর ছবি নাকি, আমি ওটা চিনবই না। আমার সামনে এসেও যদি বলে যে ভাই আপনার স্টুডেন্ট ছিলাম, তাও আমার মনে আসবে না কে, বুঝতে পারছেন? এই যে যেমন রফিক জামান ভাইয়ের খালি আর ঝুলানো, প্রোফাইল পিকচারই নেই। তো এইগুলা কিন্তু আসলে কি আপনার লস। আমি আপনাদেরকে তো বুঝে আমার কোনো লাভ নেই। হ্যাঁ, লস কার হইতেছে এটা চিন্তা করে দেখবেন। আপনারা যদি আমি ভুলে যাই, আপনার নাম যদি আমার মনে না থাকে, চেহারা যদি মনে না থাকে, তা আমার কিছুই যাবে আসবে না। সত্য কথা এটাই, একদম জেনুইন কথাই বললাম। দিন শেষে আমার কিছুই যাবে আসবে না, কিন্তু আমার মনে থাকলে আপনার অনেক হয়তো বা উপকারে আসতে পারে। একদম জেনুইন কথা, অনেকেরই উপকারে আসছে, খালি নামটা মনে ছিল দেখা, বুঝতে পারছেন? তো এখন এই আপনার নামটা আমার যাতে মনে থাকে, এটার দায়িত্বটা কিন্তু আপনার। এটা মনে করানোর দায়িত্বটা আপনার। আপনাকে রেগুলার হয়তো বা ক্লাসে আসতে হবে, ক্যামেরা অন রাখতে হবে, মাঝে মধ্যে কাজগুলা দেখাইতে হবে, কমেন্ট করতে হবে, তাই না? তাহলে বারবার যতবার আপনার নামটা আমার সামনে আসবে, চেহারাটা সামনে আসবে, তত কি রিকল ভ্যালু তৈরি হবে,
তত বেশি দিন মনে থাকবে আমার, ঠিক কিনা? আচ্ছা, যাই হোক, আপনাদেরকে এত কথা বললেও আসলে আপনারা শুধরান না, বড়ই সমস্যা। এত কথা বলার পরও মাত্র 2 জনে ক্যামেরা অন করছে, তাহলে বুঝছেন অবস্থা। হ্যাঁ, যাই হোক, আমরা রেড শিফটের ব্যাপার আজকে জানবো, তো যাই শুরু করি। এবং রেড শিফটের শেডার নিয়ে কথা বলবো। এখানেও সব জায়গাতেই ম্যাটেরিয়াল বা শেডারের সাথে লাইটিংটা আসলে অতপ্রতভাবে জড়িত। ক্যামেরা না থাকলে ভাই, এটা প্রথম ক্লাস থেকে বলে আসতেছি, ক্যামেরা ওয়েবক্যাম না থাকলে ফোন দিয়ে ঢুকেন। ফোনের হচ্ছে ফ্রন্ট ক্যামেরা সব ফোনে আছে এখন। এখন বললেন না বাটন ফোন ইউজ করি, ঠিক আছে? ফ্রন্ট ক্যামেরা অন করে বসে যান, তাও চলে। চেহারা দেখানো দরকার, হ্যাঁ। আপনার ডিএসএলআর নিয়ে বসানোর তো দরকার নেই, তাই না? এখানে মেকআপ টেকআপ করে বসার দরকার নেই, যেমনি আসেন এমনি চেহারা দেখানো দরকার। আচ্ছা, সো মুভিং অন, আমরা যদি একটা র্যান্ডম ম্যাটেরিয়াল নিয়ে একটা মডেল নিয়ে নেই, হ্যাঁ, আমার কাছে মনে হয় বেশ কিছু মডেল আছে। লেট মি সি। আচ্ছা, এক মিনিট। একটু খুঁজে বের করতে হবে কোথায় আছে এগুলো। এই যে টিএমএফ স্টাইল, এখানে তো পাবো, কই গেল অবজেক্ট? এই যে দি হ্যাপি টুল বক্স, হ্যাঁ, এখানে অনেকগুলো পাবো। এই দেখেন, এগুলো আপনাদেরকে দেয়া আছে আমার ওই যে LIB4D ফাইল নামে কোর্স রিসোর্স ফোল্ডারে পাবেন। তো এখান থেকে আমরা যে কোনো একটা ধরেন নেই, যেটাতে আমরা বেসিক কিছু মডেলিং দেখতে পারি, এরকম যে কোনো কিছু একটা নেই। দেখি আমি কি নিতে পারি। ধরেন বার্গারটা নেই, সুন্দর লাগতেছে, আর ডিনারের টাইমও হয়েছে, খিদা অবশ্য বেশি লেগে যেতে পারে এখন। বাট এটা না নেই, ওয়েট, এটা আবার অর্গানিক জিনিস, তো আমরা কাঠ টাইপের কিছু নেই, হার্ড সারফেস, প্রাণহীন এমন কোনো কিছু নেই। এগুলো একটু বেশি কঠিন হয়ে যাবে আপনাদের এখন দেখানোর জন্য। গাছপালা নিয়ে কাজ করা যায়, ওয়েপেন নিয়ে কাজ করা যায়, ওয়েপেন খুবই ভালো হবে। দেখি একটু লোড নেক। ওয়েপেন তো লোডই নিচ্ছে না। আচ্ছা, এগুলা বেস্ট হবে, হ্যাঁ। আপনাদের বিভিন্ন রকম প্যাক এগুলা নিয়ে, এগুলা প্রচুর কাজ হয়, এগুলা নিয়ে আমাদের টাইপের জিনিস, বুঝছেন না? টেট্রা প্যাক নিলাম, এই দুইটা নিয়ে আপাতত দেখাই। হ্যাঁ, গ্রেট। সো আমরা ধরেন কার্টুনেরটা নিয়ে শুরু করি, টেট্রা প্যাক। ওকে, সো নাও উই হ্যাভ দিস। এখন আপনার লাগবে কি? আপনার লাগবে লাইটিং, একটা বেসিক লাইটিং সেটআপ লাগবে। আনফরচুনেটলি গ্রেস্কেল গরিলার মধ্যে যে SDR স্টুডিও রিক প্লাস আছে, যে লাইট এবং ফ্লোর দিয়ে দেয়, মনে আছে না? গত ক্লাসে দেখছিলাম, এটা কিন্তু শুধু স্ট্যান্ডার্ডে কাজ করে, আমি গতকালকেও বলছিলাম গত ক্লাসে, কিন্তু রেড শিফটে এটা কাজ করে না। তো রেড শিফটের জন্য আমার নিজের বানানো একটা প্লাগইন আছে। বাংলাদেশে আমার জানা মতে আমি ছাড়া সিনেমা 4Dর আর কোনো প্লাগইন নির্মাতা নাই, হ্যাঁ, আমার জানা মতে। থাকতেও পারে, বাট হয়তো খুবই আনপপুলার বা মানে ক্যামেরার বাইরের মানুষ থাকতে পারে, বাট আমার জানা মতে নাই। সো এই script.com হচ্ছে একটা প্লাগইন সেলের প্ল্যাটফর্ম। এখানে যদি কেউ TCA লেখা সার্চ করে, তাহলে দেখবেন TCA মানে ট্রিপল ক্লিক একাডেমির একটা প্লাগইন আমরা এখানে সেল করি। এখান থেকে আমার প্রায় $400-500 মতন ইনকাম হয়েছে। বাট আপনাদেরকে আমি এটা ফ্রিতে দিব, $19 এটার প্রাইস, আমি আপনাদেরকে ফ্রিতে দেবো, সমস্যা নেই। খুশি তো নাকি? একটু টিভিউগুলো দিয়ে দিয়েন, অনেকে এখনো রিভিউ দেন না, সমস্যা, একটু রিভিউ দিয়ে দিন। হ্যাঁ, আচ্ছা, একটু রিভিউ দিবেন। আর স্টুডেন্টদেরকে একটু, খালি খুশি হইলে হবে না তো, একটু দিতে হবে। একটু করবেন, স্টুডেন্টদেরকে রেফার করবেন, বুঝেন নাই? রিভিউ দিবেন, তো মনে করেন আমরা একটু খুশি হই। হ্যাঁ, আচ্ছা, স্টুডেন্টদেরকে রেফার দিলে কিন্তু রিওয়ার্ডও আছে, এটা মনে হয় বলছি কিনা আপনাদের জানি না। 10% ডিসকাউন্ট পায় স্টুডেন্টরা, যাকে আপনি রেফার করবেন, এবং সে ভর্তির সময় যে টাকা দিবে তার 10% আবার আপনার অ্যাকাউন্টে ক্যাশব্যাক আকারে জমা হবে। সো রেফার করলে আর্থিক কিছু ফায়দাও আছে আর কি। আচ্ছা, সরাসরি এখন আমরা কার্টুনের মধ্যে হচ্ছে যে একটা ম্যাটেরিয়াল দিব এবং রেড শিফটে চলে যাব রেন্ডারের জন্য। তো আমার রেড শিফটের জন্য আলাদা একটা লেআউট বানানোই আছে, হ্যাঁ, রেড শিফট আলাদা বানানো আছে। আমি আপনাদেরকে একটা আইডিয়া দিই যেটা কীভাবে বানাইতে হয়।
সো প্রথমত আপনি রেডশিফট ইনস্টল করার পরে উপরে এরকম পেয়ে যাবেন, আমি যেমন যা সেটিংসগুলো দেখাইছি ওটা করার পর উপরে পাবেন। তারপর আপনি এখান থেকে রেডশিফটের রেন্ডার ভিউটা নেবেন, RS রেন্ডার ভিউ। এটা বেসিক্যালি IPR বলি আমরা, ইনস্ট্যান্ট প্রিভিউ দেয়। এটাকে আমরা এখানে নিচে এক জায়গায় দিয়ে দিব। ওকে, ঠিক আছে, নিচে দিয়ে দিলাম। আর এই পাশের এগুলাকে আমি পাশে দিয়ে দিব, এখানে উপরের এগুলাকে এই যে এভাবে সাজিয়ে দিব। ঠিক আছে, ডান। তাহলে একটু ডান। হ্যাঁ, এবারে আমরা আলাদা একটা প্যালেট নিব, উইন্ডো কাস্টমাইজেশন লোড প্যালেট। লোড প্যালেট করলে, সরি লোড প্যালেট না, নিউ প্যালেট, এটা উইন্ডো কাস্টমাইজেশন নিউ প্যালেট, কাস্টমাইজ প্যালেট বা নিউ প্যালেট। হ্যাঁ, এখানে আপনার যা যা লাগবে আপনি ওই বাটনগুলো এখানে আনতে পারবেন। উইন্ডো কাস্টমাইজেশন কাস্টমাইজ কমান্ড এখান থেকে সার্চ করে করে আপনি আনতে পারবেন। আমি রেডশিফট সার্চ করলাম, এখানে দেখেন এই যে রেডশিফট প্রিসেট, আমরা ম্যাটেরিয়াল প্রিসেট এটা থেকে আনতে পারি, এমনি রাখবো। এভাবে করে আলাদা একটা লেআউট বানায় এবার পুরো লেআউটটাকে চাইলে আমরা যে কোনো জায়গায় রেখে দিতে পারবো, লাইক এখানে আমি রেখে দিলাম। ওকে, সো এইভাবে করেই আমার বেসিক্যালি লেআউটটা বানানো। আমি টেনশন নাই, এটা জাস্ট দেখালাম কীভাবে নতুন লেআউট বানায় এবং এটা সেভ করা যায়। সো উইন্ডো কাস্টমাইজেশন সেভ লেআউট অ্যাজ, এখানে আপনি যে কোনো নাম দিয়ে এটা সেভ রাখতে পারবেন। তো টেনশনের বিষয় না, আমি অলরেডি বানায় রাখছি, তো আমি এটাই আপনাদেরকে দিয়ে দিব। আপনারা জাস্ট এটা লোড করবেন। লোড করবেন কোত্থেকে? L4D ফাইলটা আপনারা হচ্ছে জায়গায় সেভ করবেন। এই যে এই দুটা ফাইল আমি দিয়ে দিব। হ্যাঁ, L4D আর PRF। তো আপনারা এই দুটোটা কোন একটা লোকেশনে রাখা দিয়া তারপর L4D ফাইলটা আপনি এখান থেকে দেখাইতে হবে, উইন্ডো কাস্টমাইজেশন লোড লেআউট, এখান থেকে লোড লেআউট দিয়ে আপনি ওই PRF ফাইলটা বা L4D ফাইলটা, PRF না, এই যে L4D ফাইলটা এরকম ধরায় দিলেই ও আপনাকে পুরাপুরি এই লেআউটটায় নিয়ে আসবে, এই লেআউটে নিয়ে আসবে। আন্ডারস্ট্যান্ড? এখানে এখানে কয়েকটা বাটন আছে, এখানে IPRটা আছে এবং এগুলো সাজানোই আছে অলরেডি। সো আপনাদেরকে কষ্ট করে আর লেআউটটা নিজের মতন করে সাজানো লাগতেছে না। আমি ফাইল দিয়ে দিচ্ছি আপনাদেরকে, আবার দেখাচ্ছি, সমস্যা নেই। কনফিউজ মনে হচ্ছে কয়েকজনকে। এই দেখেন ক্যামেরা অন করার ফায়দা, আমি কিন্তু আপনাদের চেহারা দেখে বুঝতেছি আপনারা কনফিউজ, বুঝেন নেই, বুঝতে পারছেন? ক্যামেরাটা অন না থাকলে আমি কিন্তু বুঝতাম না। যত বেশি ক্যামেরা অন থাকতো তত আমি ক্লিয়ারলি বুঝতে পারতাম আমার পড়াটা আপনারা কতটুকু বুঝতেছেন, কিন্তু আপনারা ক্যামেরাই অন করেন না, আজীব মানুষ। হ্যাঁ, আচ্ছা দাঁড়ান, আপনাদের হচ্ছে 052402, তাই না? আমি আপনাদের ক্লাস ভিডিওজের ফোল্ডারের মধ্যেই এই দুইটা দিয়ে দিচ্ছি। ওকে, এই দুইটা আপনারা ডাউনলোড করবেন, রেডশিফট L4D, রেডশিফট PRF। ডাউনলোড করার পর আপনারা সিনেমা 4D থেকে রেডশিফট ইনস্টল করার পরে উইন্ডো কাস্টমাইজেশন লোড লেআউট, লোড লেআউটে গিয়ে এই রেডশিফট L4D ফাইলটা ধরায় দিবেন, দেন ওপেন দিলেই এটা আপনাকে এই লেআউটটা দিয়ে দিবে। বুঝছেন? যদি না দেয় আপনি এখানে হয়তো পেয়ে যাবেন রেডশিফট ইউজার নামে, দেন এখানে ক্লিক করলে এখানে চলে আসতে পারবেন। এবার ক্লিয়ার? ভেরি ইজি। ওকে, আচ্ছা এই দুইটা না অন্য একটা জায়গাতেও রাখতে হবে, এমন একটা জায়গায় রাখতে হবে যেখান থেকে সবাই সব সময় পায়। সো আমি এখানে আলাদা একটা ফোল্ডার খুলে ফেলাই, কোর্স রিসোর্সের মধ্যে নাম দিলাম লেআউট, দেন এগুলাকে এখানেও নিয়ে আসলো। কুল। সো আপনারাও পাবেন, আপনাদের ব্যাচও পাবে, যে কোনো ব্যাচও পাবে। আচ্ছা, তো নিয়ে আসা হইলো। তো এখানে বেসিক্যালি আমি আমার প্লাগইনটাকে এখন এটার ভিতরে ঢুকাই দিছি, আমার ফেভারিটের মধ্যে রাখা আছে। হ্যাঁ, বাট আপনি কি করবেন, আপনার তো ফেভারিটের মধ্যে থাকবে না, আপনি হচ্ছে আজকে যে প্রজেক্ট ফাইলটা আমি সেভ করে দেবো এটা বাসায় ওপেন করবেন। ওপেন করে আমি দেখাচ্ছি কি করবেন। একটু সময় নেয় এটা লোড হইতে প্রথমবার। হ্যাঁ, লোড হয়ে গেছে, অফ করে দিই। একটু হ্যাং করে প্রথমবার। না, চলে আসছে, সমস্যা নেই। আচ্ছা, সো আপনি কি করতে পারেন, আপনি কিন্তু এখন যে কোনো ক্যাটাগরির মধ্যে বা যে কোনো আলাদা ক্যাটাগরি সেট করতে পারবেন, ক্রিয়েট ক্যাটাগরি করে ওইটার মধ্যে এটাকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে রেখে দিবেন। ঠিক আছে? রেখে দেওয়ার পর আপনি চাইলে এরকম ফেভারিট বাটন আছে, লাভ আইকনটা, এটা দিয়ে দিলে তাহলে ফেভারিটের মধ্যে থাকবে। আমার এগুলো যেগুলো প্রায় লাগে এগুলো আমার ফেভারিট রাখা আছে, বুঝতে পারছেন? আচ্ছা, বাই দ্য ওয়ে এখন এটা করে কি আমরা যদি দেখি একটু, IPRটা অন করি। IPR বেসিক্যালি কি ইনস্ট্যান্ট রেন্ডার করে। দেখেন এটা ছাড়া কি ছিল, এটা ছাড়া, এটা যদি পুরো অফ করে দিই, হ্যাঁ দেখেন কিছুই ছিল না, অন্ধকার।
কিছু দেখাই যেত না, বা দেখা যায় তো আসলে লাইট তো একটা ডিফল্ট লাইট তো থাকে, সো যার ফলে অবজেক্ট খালি দেখা যাচ্ছে, কোনো লাইটিং নাই, কোনো ফ্লোর নাই, কোনো ব্যাকগ্রাউন্ড নাই, ঠিক আছে, খুবই লোনলি। এই লোনলি জিনিসটাকে সঙ্গ দেওয়ার জন্য আমরা আমাদের প্লাগইনটা ইউজ করব, যেটা বেসিক্যালি দেখেন এবার কিন্তু এক ক্লিকে চলে আসছে, বললাম না প্রথমবার লোড নিতে টাইম লাগে, যেটা বেসিক্যালি আমাকে কি কি দিচ্ছে, একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড দিচ্ছে, একটা সুন্দর ফ্লোর দিচ্ছে শ্যাডো সহ, এবং একটা লাইটিংও দিচ্ছে। তো আমরা একটু এটার ভিতরে সেটিংসগুলো দেখি, খুবই সুন্দর, আপনি গেলেই বুঝবেন। এসডিআরআই মানে হচ্ছে লাইটিং, হাই ডাইনামিক রিয়েলিস্টিক ইমেজারি থেকে এটা লাইটিং দেয়, এই জন্য এটাকে এসডিআরআই লাইটিং বলে। তো এটার মধ্যে আপনি আবার এখানে যদি গ্রেস্কেল গরিলা আপনার ইনস্টল করা থাকে, তাহলে এটা আবার গ্রেস্কেল গরিলার সাথে আমি লিঙ্ক করে রাখছি। আপনি এই বাটনে ডাবল ক্লিক করলে ওপেন বা ওপেন প্লাস লাইব্রেরিতে ক্লিক করলে এটা প্লাস লাইব্রেরিও ওপেন করে দিবে আপনারে। ওপেন হচ্ছে, না ওপেন হচ্ছে না, সামহাও ওপেন হচ্ছে না। আমি ওপেন প্লাস লাইব্রেরিতে ক্লিক করলাম, এবারে হচ্ছে। হ্যাঁ, যাই হোক, ডাবল ক্লিক করলেও হওয়ার কথা ছিল, কেন হয় না জানি না। হ্যাঁ, এবার সো এখন কিন্তু আমার কি এসডিআরআই গুলো আসতেছে, সো আমি এসডিআরআইও চেঞ্জ করতে পারবো। আমরা যদি অন্য এসডিআরআই চাই, অন্য যে কোনো এসডিআরআই যেটা ভালো লাগে, এটাকে আইনা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে এখানে ওই অনুযায়ী লাইটটা চেঞ্জ হবে। সো আমরা কি চেঞ্জ করে দেখবো, একটু দেখি চলেন। ধরেন এটা তো হচ্ছে কি একটু টেট্রা প্যাক, তো এটার জন্য ভালো হবে স্টুডিও বেসিক্স এগুলা। হ্যাঁ, তো এখন দেখেন পুরাটাই সাদা, বাট পুরা সাদা আসলে একটু কেমন যেন কালার লাগে। তো লাইটিংয়ের জন্য ধরেন একটু একটু কালার ফালার দিলাম, এটা দিলাম, দেখবেন হালকা কালারগুলো চেঞ্জ হবে। এটা এতটাই হালকা মনে হয় বোঝা যাচ্ছে না, বাট চেঞ্জ হয়েছে এখানে। বেসিক স্টুডিও না, চেঞ্জই হয় নাই, ওয়েট, এখানে জাস্ট ডাবল ক্লিক করলে এবার মনে হয় চেঞ্জ হবে। ওয়েট, এখনো চেঞ্জ হয় নাই সামহাও, আমি একটু দেখি, ডাবল ক্লিক, এখনো চেঞ্জ হয় নাই। আমরা যদি ম্যানুয়ালি টান দিই, এটা লিঙ্ক আছে তো, লিঙ্ক তো আছে, এই যে এখন দেখেন আসছে বেসিক স্টুডিও, আসছে বেসিক স্টুডিও, এখন ওই অনুযায়ী কালারটা আসবে। আসলে খুব বেশি চেঞ্জ না, ওই আগেরটার মতনই সাদার মতনই আছে, বাট যদি আমরা ধরেন একদমই মানে চকা কালার কোনোটা দিয়ে দিই, তাহলে আশা করি ক্লিয়ারলি আমরা রেজাল্টটা বুঝতে পারবো। কালার সফট বক্স 3, এই দেখেন বোঝা যাচ্ছে, আমরা কিন্তু কোনো টেক্সচার দেই নেই, এটার কমলার কারণে এটা কমলা দেখাচ্ছে, আন্ডারস্ট্যান্ড? তো যাই হোক, আমরা এত চকা কালার দিব না, আমরা লাইট কালারই রাখবো। এটার এখন কিন্তু এটার কালারও আসতেছে, কিছুটা হইলেও আসতেছে, আন্ডারস্ট্যান্ড? সো এখন আপনারা এরকম লাইটগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারেন, যেটা আপনাদের কাছে ভালো লাগে সেটা আপনি রাখতে পারেন। আচ্ছা, সো আমি মনে করি এটা আমার কাছে ভালো লাগতেছে, আমি এটা রাখলাম, কেটে দিলাম। বাট এটা পাওয়ারটা অনেক বেশি, পাওয়ারটা 5 দেওয়া আছে, আমি 1 করে দেবো। ইন্টেন্সিটি, ওকে, লুকস গুড। এবং আমি চাইলে ঘুরাইতে পারবো এটাকে, লাইট কিন্তু ঘুরানো যায়। এই অ্যাঙ্গেল থেকে ভালো লাগতেছে না, আমি অন্য অ্যাঙ্গেল থেকে দিয়ে দেখতে পারবো, দেখছেন অ্যাঙ্গেল কিন্তু চেঞ্জ হয়ে গেছে লাইটের। আচ্ছা, এবং অন্যান্য ডিরেকশনও লাইটিং চেঞ্জ করা যায়, এগুলো আপনারা করে দেখেন। এটা গেলো আমার লাইটের ব্যাপার। এবার আসেন ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডে কী কী করা যায়? ব্যাকগ্রাউন্ড অন অফ করা যায়, দেন আপনি কালার চেঞ্জ করতে পারবেন, এটা গ্রেডিয়েন্ট দেওয়া আছে, নিজের ইচ্ছা মতন আপনি চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, সার্কুলার দেওয়া যায়, বিভিন্ন রকম অন্যান্য শেপও আছে, এগুলো আপনারা নিজেদের সময় মতন আপনারা চেঞ্জ করে নিয়ে দেখতে পারেন। ফ্লোরের মধ্যে যদি যান, তাহলে ফ্লোর অন অফ করা যায়। দেখেন আমি ফ্লোর যদি না দিই, এখানে শ্যাডোটাও কিন্তু গায়েব হয়ে গেল, আন্ডারস্ট্যান্ড? বাট ফ্লোর দিলে আপনি অটোমেটিক শ্যাডোটা পাবেন। রিফ্লেকশনও নেওয়া যায়, বাট এখানে একটা প্রবলেম আছে, আগেই বলে দিই, এটা প্লাগইনের প্রবলেম না, এটা বেসিক্যালি রেডশিফটের নতুন আপডেটেড ভার্সনগুলোতে প্রবলেম। হ্যাঁ, তো এটা যদি রেডশিফটে আপনি যদি রিফ্লেকশন চান, তাহলে এই সিমটা সহ চলে আসে, বুঝতে পারছেন? সিমটা সহ চলে আসে যদি আপনি এখান থেকে রেন্ডার করে নিতে চান। তো এই ক্ষেত্রে আমরা কি করি, আমরা ব্যাকগ্রাউন্ডটা অফ করে দিই, এটার একটা মানে টার্ন অ্যারাউন্ড আছে, আপনি ব্যাকগ্রাউন্ডটা অফ করে দিবেন, ব্যাস। এবার আলফা রেন্ডার নেবেন, তাহলে আপনার কি হবে, আলফা মানে ট্রান্সপারেন্ট আসবে, তখন রিফ্লেকশনটা থাকবে, আবার ওই সিমটাও থাকবে না। এবার আপনি ব্যাকগ্রাউন্ড তো আফটার এফেক্টসে বসায় দিতেই পারবেন, ঠিক আছে না? খালি জাস্ট পিএনজিগুলো এখান থেকে নিয়ে যে কোনো কালার বা গ্রেডিয়েন্ট আপনি আফটার এফেক্টসে বসায় দেবেন, একটা সলিডই তো, সিম্পল জিনিস, ওকে? আচ্ছা, এটা একটা টার্ন অ্যারাউন্ড পদ্ধতি আমরা শিখে ফেললাম। আচ্ছা, আমরা আবারও ফ্লোরে যাচ্ছি। ফ্লোরে আপনি চাইলে রিফ্লেকশনটাকে একটু ব্লার করতে পারবেন, ক্ল্যারিটি কমায় দিলে ব্লারই হবে। হ্যাঁ, এই তো হচ্ছে এখানে মোটামুটি ফ্লোরের কাজও শেষ, ওকে? এই হচ্ছে মোটামুটি আমার প্লাগইনটার সেটিংস, সবগুলোই দেখা দিলাম। যারা কন্ট্যাক্টসের মধ্যে আমার নাম ধাম এগুলো হাবিজাবি কিছু জিনিসপত্র আছে, এই আমারই আর কিছু না, ওকে? অলরাইট, সবাই ক্লিয়ার?
কারো কোনো কোশ্চেন আছে প্লাগইন সম্পর্কে? নাই, ভেরি গুড। আর এবার আসেন রেডশিফটে। দেখেন রেডশিফট কিন্তু লোড নিতে অনেক টাইম নিচ্ছে। এর কারণ হচ্ছে যদি আমরা রেন্ডার সেটিংসে যাই, এটাতে রেডশিফটে যাই এবং রেডশিফটের ভিতরে যাই, অ্যাডভান্সে যাই, স্যাম্পল বেসিকের মধ্যে আসলে কাজ করব না আমরা খুব বেশি, আমরা ডিরেক্টলি হচ্ছে অ্যাডভান্সে করবো সব। এবং প্রোগ্রেসিভ পাসেস, এটাই হচ্ছে এটার লোড নেওয়ার টাইমের কারণ। আসলে এটা অনেক হাই কোয়ালিটি রেন্ডার আপনাকে দিচ্ছে, বাট আপনার এত হাই কোয়ালিটি আসলে দেখার দরকার নেই। বিশেষ করে যখন আপনি টেস্টিং করতেছেন, ম্যাটেরিয়াল বানাচ্ছেন, লাইটিং বানাচ্ছেন, এত হাই কোয়ালিটির দরকার নেই, এটা তো টেস্টিং। তো আমি এখানে দিব 128। কেন 128 বলতে পারেন, এত স্পেসিফিকলি 128 কেন? এখানে এই সংখ্যাগুলো রেডশিফটের সমস্ত সেটিংসের মোটামুটি সংখ্যাগুলাই 2 এর গুণিতকে ভালো কাজ করে। মানে কি 2, 4, 8, 16, 32, তারপরে এগুলা কত হবে বলেন? 32 পরে 64, তারপরে কত 128, 256, 512, 1024। বুঝতে পারছেন? হ্যাঁ, এই সিরিয়াল হচ্ছে আগেতে থাকবে। সো এই জন্য আমি 128 দিলাম। আপনারা চাইলে 32 দিয়েও দেখতে পারেন, 64 দিয়েও দেখতে পারেন। হ্যাঁ, ওগুলো আর একটু নয়েজ আসবে আর কি। 128 দিলে মোটামুটি ক্লিন আসবে। বাট আপনি দেখেন অলমোস্ট রিয়েল টাইম, আমি একটু ঘুরাইলাম, দেখেন রিলোড নিচ্ছে, অলমোস্ট রিয়েল টাইমে রেন্ডার হচ্ছে, তাই না? দ্যাটস দ্য পাওয়ার অফ রেডশিফট। যদি আমাকে জিজ্ঞেস করেন রেডশিফট কেন ইউজ করবো, স্ট্যান্ডার্ড দিয়ে তো সব হয়, এটাই হলো মেইন রিজন। আমি টেস্টিং করার একটা অ্যাবিলিটি পাচ্ছি রিয়েল টাইমে, তাই না? সো আরেকটা জিনিস মনে রাখতে হবে, রেডশিফট আর স্ট্যান্ডার্ডের মধ্যে কিন্তু সবই আলাদা। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যেটা হচ্ছে যে আপনার ম্যাটেরিয়ালগুলোও আলাদা, লাইটিংগুলোও কিন্তু আলাদা, ঠিক আছে? বাট ভয় পাওয়ার কিছু নেই, মেহুনা টেনশন নেই, একটা পারলে আরেকটাও আপনি ইজিলি পারবেন। এই একটা রিজনে কিন্তু আমি আবার একটু ব্লেন্ডার সাপোর্ট করি। ব্লেন্ডারে সিপিইউ বেস আর জিপিইউ বেস রেন্ডার দুইটাই ডিফল্টভাবে দেয়া থাকে। আর একটাতে যে ম্যাটেরিয়াল কাজ করে, অন্যটা তো ওই সেম ম্যাটেরিয়াল কাজ করে। এই একটা জিনিসের জন্য আমার কাছে ব্লেন্ডার খুবই ভালো লাগে, আর এই একটা জিনিসের জন্য সিনেমা 4D বিরক্ত লাগে, আর সব কিছু ভালো লাগে, বুঝছেন? যাই হোক, এখানে অত ডিফিকাল্ট কিছু না। আমরা এখানে একটা বেসিক ম্যাটেরিয়াল মারতে চাই। তো আমার লেআউট যদি আপনি একবার লোড করে ফেলান তাহলে এখানেই পাবেন, অথবা লেআউট যদি না করেন তাহলে উপরেও পাবেন। রেডশিফট ম্যাটেরিয়াল স্ট্যান্ডার্ড এখান থেকেও নিতে পারবেন। বাট আমি এখান থেকে নিব নিউ আরএস ম্যাটেরিয়াল, যেহেতু আমার লেআউট বানানো আছে, আমি বারবার উপরে যাব না, তো কাহিনী করতে পারবো না। সো এটাকে আমি ডিরেক্টলি ধরেন কার্টুনের মধ্যে দিয়ে দিলাম, ওকে। আর আমরা ফ্লোরের মধ্যে রিফ্লেকশন চাই না এই মুহূর্তে, সো রিফ্লেকশন উঠাই দিলাম। আচ্ছা, কুল, পড়ে গেছে কিন্তু আমাদের টেক্সচার, ঠিক আছে, ভেরি গুড। এখন আমরা কি করতে পারি? আচ্ছা, এখানে ডাবল ক্লিক করলাম, এটা সেটিংস দেখে অনেকেই পাবে ভয়, বাইরে ভাই কি দেখালেন, এটা কি জিনিস, তাই না? হ্যাঁ, মনোযোগ দিতে হবে। ফয়সাল ভাই ফোন টোন এখন রাখি দেন, মনোযোগ দিতে হবে, যদি শুনে থাকেন ফোন টোন রাখি দেন। হ্যাঁ ভাই ফোন রাখি দেন, ফোন রাখি দেন, চোখ দেন, মনিটরে চোখ দেন। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে নোড বেস ম্যাটেরিয়াল সিস্টেম। হ্যাঁ, এখন নোড বেস জিনিসটা কেন যদি বলেন, তাহলে নোড বেস এখন দুনিয়া সব কিছু আসলে আস্তে আস্তে নোড বেসে যাচ্ছে। যত অ্যাডভান্স সফটওয়্যার আছে, নিউক বলেন, হুডিনি বলেন, দাভিঞ্চি বলেন, সবই আস্তে আস্তে নোড বেসে যাচ্ছে। সো টুডে আর টুমোরো আপনাকে নোড বেসে যাইতে হবে। নোড বেসের সুবিধা যদি বলেন, নোড বেসের সুবিধা হচ্ছে খুবই হাইলি প্রসিডিউরাল। অর্থাৎ আমি একটা কমপ্লিকেটেড শেডার বানাইলাম, তারপর আমার কাছে মনে হলো যে না, আমার ফিঙ্গারপ্রিন্টের টেক্সচারটা ভালো মতো পড়ে নেই। এখন আমি ফিঙ্গারপ্রিন্টের টেক্সচার যদি চেঞ্জ করতে হয়, ধরেন নোট বেস যদি না হয়তো, তাহলে 5-6 জায়গায় চেঞ্জ করা লাগতো। যেমন আমরা স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে দেখছি, একটা বাম্প ম্যাপে আমরা চেঞ্জ করছি আলাদাভাবে, ওখান থেকে আবার কপি করে রিফ্লেকশনের মধ্যেও চেঞ্জ করা লাগছে। কিন্তু নোট বেসের ক্ষেত্রে যেহেতু একটার সাথে সবগুলো লিঙ্ক থাকে, সো আপনি একটাতে চেঞ্জ করলেই অটোমেটিক 5 জায়গায় হোক আর 10 জায়গায় হোক, সবগুলো তো অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। সো দ্যাটস দ্য পাওয়ার অফ নোট বেস সিস্টেম, ঠিক আছে? তাহলে আমরা এটার ফয়দাও বুঝলাম এবং যুগ ওইদিকে যাচ্ছে বুঝালাম। কেন বুঝালাম এগুলা? যাতে আপনারা এটাকে একটু লাইটলি নেন এবং এটাকে সাদরে আমন্ত্রিত করতে হবে, ভয় পাইলে হবে না। যেহেতু যুগ যাচ্ছে ওইদিকে, আপনাকে টুডে আর টুমোরো নোট বেসে যাইতেই হবে। তো এমন ভয় পাওয়ার কিছু নাই, আজকের জন্য অ্যাটলিস্ট তো কিছুই নেই। আজকে খুবই সিম্পল। আমাদের যে একটা ম্যাটেরিয়াল আছে না এখানে কানেক্ট করা, আরএস ম্যাটেরিয়াল নামে, এই একটার মধ্যেই আমাদের ক্যারিয়ারের 80% ডান। আর এত নোট, এত টেক্সচার, এত কানেকশন না জানলেও আমাদের বাংলাদেশের কাজ করতে আসলে প্রবলেম হবে না, এইটুকু আমি বলতে পারি। হ্যাঁ, আরও অ্যাডভান্স লেভেলের কাজ করতে অবশ্যই আমাদের অ্যাডভান্স লেভেলের জিনিসগুলো শেখা লাগবে, আমরা শিখবো। বাট আজকের জন্য শুধু একটা নোট দেখবো বেসিক্যালি, আরও কয়েকটা দেখবো, বাট হ্যাঁ মোস্টলি একটা।
তো এটা যখন কানেক্টেড আছে এটার মধ্যে প্রথমত আপনি প্রিসেট পাচ্ছেন অনেকগুলা, এবং এগুলাতে আমাদের ডেইলি লাইফে যা লাগে গ্লাস থেকে, ওয়াটার থেকে, গোল্ড, আয়রন, হাবিজাবি অনেক কিছু আছে। আমি হাইলি রেকমেন্ড করব আমি আজকের ক্লাসের পর আপনারা প্রিসেটগুলো একটু দেখবেন। ধরেন গ্লাস দিলাম, গ্লাস দিয়ে দেখেন কিভাবে ও গ্লাসটা বানাইছে, এগুলো ভিতরে ঘাটেন, দেখেন গ্লাস চলে আসছে কিন্তু এক ক্লিকে গ্লাস, বাবা যায় এটা। আচ্ছা, সো এগুলা কীভাবে বানাইছে আপনি এগুলো নিয়ে ঘাটেন। আমি বলবো যে এগুলাতে আপনি অনেক কিছু শিখতে পারবেন। হাওয়েভার আমি এটাকে রিসেট করে দিই, কন্ট্রোল জেড। আমরা একদম এক এক করে বুঝি। প্রথম হচ্ছে কালার। এখানে অবভিয়াসলি আপনি যে কোনো কালার দিতে পারবেন, বুঝাই যাচ্ছে ওই কালারে এটা হয়ে যাবে। এবং কালারের পাওয়ার, ওয়েট মানে হচ্ছে এখানে পাওয়ার আপনি কম বেশি করতে পারবেন। দেখেন এটা যদি পাওয়ার কমায় দিই এটা কালো টাইপ হয়ে যাচ্ছে বা হালকা হলুদ আসতেছে, পাওয়ার বাড়ায় দিলে ফুল হলুদ আসতেছে। প্রশ্ন আসতে পারে, ভাই এখানে ইমেজ দেওয়ার জায়গা নাই কেন? কারণ স্ট্যান্ডার্ডের কালারের মধ্যে তো ইমেজ দেওয়ার জায়গা ছিল, তাই না? ওইখানে তো আমরা চিপসের প্যাকেটের টেক্সচার বা সবকিছু ঢুকাইছি, এখানে নাই কেন? এখানেই হইলো খেলাটা। হ্যাঁ, এখানেই হইলো খেলাটা, বুঝতে পারছেন? এখানে আপনি ইমেজ দেওয়ার জায়গা নর্মালি পাবেন না। তবে যে কোনো ইমেজকে যদি আপনি এখানে আনেন, আমি দেখাচ্ছি, 052402 ক্লাস ভিডিওস, আমরা তো হারপিকের বোতল বানাইছিলাম, চিপসের এটা বানাইছিলাম, এটাকে ধরে আনি। আরে তো ডিলে হইলে ভালো লাগে। আচ্ছা, একটু ডাউনলোড হইতে একটু সময় লাগবে, 5 MB ফাইল। আমরা আনতেছি, হয়ে যাওয়ার কথা। হ্যাঁ দেখেন চলে আসছে। আপস, জাস্ট এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি যে কোনো ইমেজ নিয়ে আসতে পারবেন, সেটা পিএসডি হোক, পিএনজি হোক, হোয়াট এভার। ঠিক আছে, এখন এটাকে আমি কালারের সাথে কানেক্ট করব। খুব ভালো করে দেখেন, নোট বেস সিস্টেমের এই লাল অংশকে বলা হয় আউটপুট, আর নীল অংশকে বলা হয় ইনপুট। ঠিক আছে, তাহলে আমাদের এই টেক্সচারটাকে কানেক্ট করতে হবে কোথায়? এটার কালারের সাথে। তাহলে এই কালারকে আমি ধইরা এনে এখানে ইনপুটে দিয়ে দিব, আর এটার আউটপুটের সাথে এটার ইনপুট কানেক্ট করে দিব, ব্যাস কাহিনী শেষ। কি খুব কঠিন? খুব কঠিন? দেখেন আমার লেইজের টেক্সচারে চিপসের প্যাকেট হয়ে গেছে, মাথায় নষ্ট। বুঝতে পারছেন? অবভিয়াসলি এটার ইউভিটা ঠিক মতন করা নাই, তো আমরা ইউভি কইরা বসালে এক্স্যাক্টলি ওই জায়গায় বসবে, বাট আমার টেক্সচার রিপিট করুন, আরেকবার রিপিট করেন। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। দেখেন এই পাশের যে লাল অংশটাকে আমরা আউটপুট বলতেছি, এই পাশের এটাকে ইনপুট বলতেছি। ঠিক আছে, তাহলে এই ইমেজটাকে আমরা কানেক্ট করব কোথায়? এটার কালারের মধ্যেই তো, তাই না? নীল অংশটা ইনপুট। হ্যাঁ, নীল অংশটা ইনপুট, লালটা হচ্ছে আউটপুট। কালারের মধ্যেই তো করব, তো আগে এরকম থাকবে বাই ডিফল্ট। আমরা টেক্সচারটাকে জাস্ট এখানে আনার পর এরকম থাকবে। আমরা যেটার সাথে কানেক্ট করব ওই প্যারামিটারটাকে টান দিয়ে আমরা ইনপুটের মধ্যে আনবো, দেন এটার আউটপুটের সাথে এটার ইনপুটটা কানেক্ট করে দেবো। দ্যাটস ইট, খুবই সিম্পল, ভেরি সিম্পল। দেখেন হয়ে গেছে। ওকে, ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, সিলেক্ট করবেন ওই স্ট্যান্ডার্ডের মতনই, বুঝছেন? সিলেক্ট করে এখান থেকে যেটুকু সিলেক্ট করবেন ওটুকের মধ্যে শুধু অ্যাপ্লাই করবেন, তাহলে ওটুকের মধ্যেই পড়বে, কোনো প্যারা নেই। হ্যাঁ আচ্ছা, সো আমরা এটা বুঝে ফেললাম। অ্যান্ড দেন হচ্ছে আমরা আসি, এটা কালার গেল, এরপর আসেন রিফ্লেকশন। এখন অলরেডি এই অবজেক্টটা ফুল রিফ্লেকশনে আছে, বাট আপনি রিফ্লেকশন চাইলে নাই করে দিতে পারবেন। তাহলে এই জায়গাটা হয়তো খেয়াল করলে বুঝতে পারবেন, এখানে রিফ্লেকশনটা কমে যাবে। রেন্ডারিং অন নেই, সরি ফর দ্যাট। এই দেখেন এখানে যে রিফ্লেকশনটা ছিল আগে, এই যে এখন রিফ্লেকশনটা আসতেছে, বাট আমি অফ করে দিলে রিফ্লেকশন এই জায়গাটায় নাই হয়ে গেল। দেখছেন, ফ্ল্যাট হয়ে গেল একদম। ক্লিয়ার? আমরা আরেকটু জুম ইন করি আপনাদের বোঝানোর জন্য। আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমরা অফ করে রাখি, তাহলে আরো ক্লিয়ারলি আপনারা বুঝতে পারবেন। মাঝে মধ্যে এখানে চেঞ্জ করলে দেখেন এখানে আপডেট হয় না, তখন রিলোড দিতে হয়, রিলোড। এবার সব কিছু চেক করবে যে সেটিংসে কি আছে, কি দেখাচ্ছে। এই তা তো হলো না, অ্যান্ড কেন হলো না? এটা তো হওয়ার কথা।
আবার অন করে অফ করে দেন, এই যে হয়ে গেছে। তো এরকম মাঝে মধ্যে এগুলা রেড শিফটের বাঘ ভাল্লুক থাকে, চালাইতেছি সব ক্র্যাক করে কমপ্লেন দিমু কারে, বুঝেন নাই? মানে ঘটনা হচ্ছে যে গরু দুধ দেয় তার দুটা লাথি গেলেও ভালো, এরকম কথা আছে না? আমরা পাইতেছি ফ্রিতে, দুই একটা প্রবলেম হবে গুতায় গাতায় ঠিক করে ভালো, এগুলো কোনো বিষয় না। হ্যাঁ, সিম্পল হিসাব। আচ্ছা, যাই হোক, আমরা রেন্ডার সেটিংসে যাই, এটার ম্যাটেরিয়াল সেটিংসে রিফ্লেকশন গেল। রিফ্লেকশনের মধ্যে আবার আপনি রাফনেস বাড়াইতে পারেন, তাহলে কি হবে, একটু রাফনেস আসবে, একটু ঝিরঝির বা ব্লারি আসবে, রিফ্লেকশনটা একদম চিকচিকে হবে না, দেখছেন? একটু ব্লারি হয়ে গেছে। এটা আপনারা যখন নিজেরা একটু এক্সপেরিমেন্ট করবেন তখন আসলে বেশি ভালো বুঝতে পারবেন, স্ট্রিমিংয়ের মধ্যে অতটা বুঝতে পারবেন না ক্লিয়ারলি, নিজেরা একটু প্র্যাকটিস করবেন। এখানে আপাতত আর কিছু না দেখলেও হবে, আমরা শিনে আসতে পারি। শিনটা নতুন আসছে আসলে, এটা নিয়ে আমারও খুব বেশি কাজ করা হয়নি, তবে আমি বলে দিচ্ছি, শিনটা বেসিক্যালি জর্জেট টাইপের কাপড় হয় না, জর্জেট টাইপের যে বা সিল্ক টাইপের কাপড়, দেখবেন একদিকে আলো পড়লে চিকচিক করে, আরেক দিকে আবার অন্ধকার, এক অ্যাঙ্গেল আলো পড়লে চিকচিক করে, আরেক অন্যদিকে হচ্ছে অন্ধকার। ওই টাইপের কাপড় বা এই ধরনের কাজগুলো করে শিন দিয়ে, এটুকু আমি জানি, কিন্তু আমার অতটা এক্সপেরিমেন্ট করা হয় নাই, কারণ প্রোডাক্টের ক্ষেত্রে অত বেশি লাগেও না। জর্জেট টাইপের কাপড় আপনার কেন লাগবে, মানে চিন্তা করে দেখেন, লাগবে না। রিফ্র্যাকশনে হচ্ছে বেসিক্যালি গ্লাস টাইপের অবজেক্ট বানায়, ইটস লাইক স্ট্যান্ডার্ডের ট্রান্সপারেন্সি, বুঝছেন না? ওই রকম জিনিস। তো এখানে আপনি কালার দিতে পারবেন, এবং ওয়েট বাড়াইলে এটা গ্লাস হয়ে যাবে। ওয়েট যদি পুরো 1 করে দিই, দেখেন এটা গ্লাস হয়ে গেছে, দেখছেন? গ্লাসের টেট্রাপ্যাক হয়ে গেছে এখন, বাহ, কাচের বোতল। আচ্ছা, যাই হোক, এখন এটার মধ্যে আবার রাফনেস আছে, কিন্তু দেখেন গ্রে করা কেন? ফয়সাল ভাই, ফোন রেখে দেন, ফোন পরে ফোন আরো আসবে, সমস্যা নেই। আচ্ছা, সো দেখেন আমরা এখানে লিঙ্ক টু রিফ্লেকশন দেয়, তার মানে আমার রিফ্লেকশনের সেটিংসগুলো ও রিফ্লেকশন থেকে নিচ্ছে। এখানে রাফনেস 0, এখানেও রাফনেস 0 ধরতেছে, বাট যদি আমি লিঙ্ক টু রিফ্লেকশন উঠে দিই, তাহলে আলাদাভাবে এখানে রাফনেস আমি দিতে পারবো। ধরেন একটু ব্লারি গ্লাস দরকার, আমি একটু ব্লারি বানাইলাম, দেখেন এখন ফ্রস্টেড গ্লাসের মতন লুকটা আসতেছে, দেখছেন? ভাও, পুরাই জোস, সেই না লুকটা? মনে হচ্ছে এখনই হাত দেওয়া যাবে, বরফ থেকে বাইর করলো, বরফ একদম পুরা, ঠিক না? আচ্ছা, সো যাই হোক, আর আইওআর কি জিনিস? আইওআর হচ্ছে ইন্ডেক্স অফ রিফ্লেকশন। এটা আমি ওই দিনও বুঝাইছিলাম স্ট্যান্ডার্ডে, মনে আছে না? আলো 2 মাধ্যম দিয়ে যাওয়ার সময় আলোর গতিবেগের পার্থক্যের কারণে এক মাধ্যমের থেকে আরেক মাধ্যমে একটু বেঁকে যায়, তাকে রিফ্র্যাকশন বলে। তাকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসারাঙ্ক বা রিফ্র্যাকশন বলে। হ্যাঁ, সোজা ভাষায় আবারও বলি, একটা গ্লাস নেবেন, এটাতে পানি ভরবেন, পেন্সিল রাখবেন, বাইরে থেকে দেখতে মনে হবে পেন্সিলটা বাঁকা, এই যে বাইকা যেতেছে এটাকেই প্রতিসারাঙ্ক বলে, ঠিক আছে? প্রত্যেকটা মাধ্যম, এটা যদি পানি হইতো তাহলে একভাবে বাঁকতো, কেরোসিন হইলে অন্যভাবে বাঁকতো, মানে অ্যাঙ্গেলটা ডিফারেন্ট হইতো। আর এই অ্যাঙ্গেলটাকেই বলা হয় ওই মাধ্যমের, অর্থাৎ পানির বা কেরোসিনের প্রতিসারাঙ্ক। তো আপনি যদি না জানেন আপনি যেটা বানাচ্ছেন সেটার প্রতিসারাঙ্ক বা রিফ্লেকশন কি, তাহলে গুগলে সার্চ করবেন লাইক ইন্ডেক্স অফ রিফ্লেকশন অফ কেরোসিন, বা ধরেন অয়েল বানাচ্ছেন সয়াবিন অয়েল, তাহলে সয়াবিন অয়েল ইন্ডেক্স অফ রিফ্লেকশন সার্চ করবেন গুগলে, পেয়ে যাবেন, ওইটা এখানে বসায় দিবেন। ক্লিয়ার? গ্লাসের জন্য আইওআর হচ্ছে 1.5, মনে থাকবে। পানির জন্য হচ্ছে 1.3, এই দুইটা মনে রাখার চেষ্টা করিয়েন। আচ্ছা, দেন ডিসপিরেশন, খুবই সুন্দর একটা ইফেক্ট। ডিসপিরেশন হচ্ছে গ্লাসের মধ্যে একটু রংধনু টাইপের ইফেক্ট হয় যখন সূর্যের আলো ঢুকে, তো ওইটা যদি আপনি চান তাহলে দেখেন অল্প একটু বাড়াইলাম, অল্প একটু দেখবেন যে রেইনবো টাইপের ইফেক্ট আসতেছে। ওই যে দেখেন, এখানে দেখেন এবং এখানেও দেখেন, অস্থির রং, তাই না? সেই মাথায় নষ্ট, বুঝছেন? তো আমাদের এখানে রাফনেসটা একদম অফ করে দিই, অফ করাই আছে, দেখেন মাথায় নষ্ট, অল্প খালি একটু 0.07 দিলাম। এটা সাধারণত 1 পর্যন্ত আর কি খুব ভালো রেজাল্ট দেয়, 1-এর চেয়ে বেশি দিলে রেজাল্ট কমে যায়। দেখেন 1 দিলাম, তখন কিন্তু অলরেডি অনেক কমে গেছে, 1-এর চেয়ে বেশি দিলে আস্তে আস্তে কমতে থাকে। তো মানে 0 থেকে 1-এর মধ্যে ও বেস্ট রেজাল্টটা দেয় বলে আমার জানা। হ্যাঁ, আচ্ছা, দেন থিন ওয়াল দিলে কি হবে, এটা ওই সোপ বাবলের মতন কাজ করবে। দেখেন এখন কিন্তু একটা গ্লাস মনে হচ্ছে, এখন মনে হবে গ্লাসের খালি আবরণ, খালি বাইরের আবরণটা আছে, তাই না? মানে ওই যে সোপ বাবল যেমন হয় না, সোপ বাবল যে মুখে বাবল ফুলায় যে কিছু আছে না, মেশিন গানও পাওয়া যায় আজকাল আবার বাচ্চাদের, যাই হোক ওই টাইপের আচরণ করে এটা থিন ওয়াল দিলে। তো সোপ বাবল টাইপের ম্যাটেরিয়াল দরকার হলে আপনারা থিন ওয়াল দিয়ে দিবেন।
লাস্ট অফ অল হচ্ছে আমাদের সাবসারফেস স্ক্যাটারিং। আমি রিফ্লেকশনটা অফ করে দিই। সাবসারফেস স্ক্যাটারিং এটা আমি ক্যামেরায় আইসা বুঝাই। ওয়েট আ মিনিট। আমার ক্যামেরা, আমার মোবাইল, সরি আমার ক্যামেরা আশা করি সবাই দেখতে পাচ্ছেন। তো ধরেন সাবসারফেস স্ক্যাটারিং কাজ করে অর্গানিক অবজেক্টের জন্য, বিশেষ করে যেমন হিউম্যান স্কিন বা মোমবাতি, এই টাইপের। তো ধরেন আমি যে লাইট জ্বালালাম, এখানে খেয়াল করেন যখন হাড্ডির মধ্যে দিয়ে আমার লাইটটা যাচ্ছে তখন আপনি কি দেখতেছেন? তখন বেসিক্যালি আলো কিন্তু খুব কম দেখতেছেন। অন দ্য আদার হ্যান্ড যখন আমি যে মাঝখানে আসতেছি তখন কিন্তু আলো বেশি দেখা যাচ্ছে। আবার হাড্ডির মধ্যে দিয়ে যখন যাচ্ছে তখন কিন্তু আলো কম, আবার বেশি। ঠিক আছে? তো তার মানে বেসিক্যালি এটা ডেনসিটির উপর ভিত্তি করে আলোটা ডিফারেন্টভাবে পাস করে, তাই না? এটাকেই সাবসারফেস স্ক্যাটারিং, বাংলায় ঈষদচ্ছ পদার্থ বলে। এত বাংলা জানা কাজ নেই, এগুলো ইন্টারভিউতে আসবে না, টেনশন নেই। ঠিক আছে? আনলেস অ্যান্ড আনটিল আপনি যদি পড়াইতে চান তাহলে অবশ্য অনেক কিছুই জানা লাগবে, আদারওয়াইজ দরকার নেই। আচ্ছা যাই হোক, আমার স্ক্রিনটা শেয়ার দিই আবার, আনপিন করে দিই। আনপিন এন্টায়ার স্ক্রিন, শেয়ার। আচ্ছা, সো হ্যাঁ, সো এটা হলো সাবসারফেস স্ক্যাটারিং। অ্যান্ড এগেইন এটাও হচ্ছে কি প্রোডাক্টের জন্য খুব বেশি দরকার হয় না। এগুলো হলো ক্যারেক্টার বা অর্গানিক সারফেস যদি কেউ করে তাদের বেশি দরকার হয়, আমাদের খুব একটা লাগে না, আমার খুব বেশি ইউজ করাও হয় না এটা, এই জন্য এটা আমি অ্যাভয়েড করে যাচ্ছি। বাট যদি কারো লাগে এটা নিয়ে এনাফ টিউটোরিয়াল আপনি ইউটিউবে পাবেন, দেখতে পারেন। ওকে, গেল। তবে এসএসএস বা সাবসারফেস স্ক্যাটারিং এটা রেডশিফটে খুবই ভালো কাজ করে, এই জন্য এটার জন্য আলাদা একটা ট্যাবও ওরা দিছে, মানে আরও অ্যাডভান্স এসএসএস দরকার হলে এখানেও আপনি কাজ করতে পারেন। বাট এগেইন আমি এগুলোতে খুব বেশি কাজ করি নাই আসলে, আর যেটা ব্যাপারে নিজের নলেজ কম সেটার ব্যাপারে কাউকে শিখাইতে না যাওয়াই উত্তম, তাহলে ভুল শিখানো হইতে পারে, তাই না? যেটা দরকার নাই আমার মনে হয় ওটা অ্যাভয়েড করে যাওয়াই ভালো, বা নিজেও কম জানি যেহেতু অ্যাভয়েড করে যাওয়াই ভালো। আরএস ম্যাটেরিয়াল, আমরা কোটিং নামে আরেকটা অপশন পাবো। এটার মধ্যে কি করব, এটার মধ্যে উপর দিয়ে সুন্দর একটা কোড দেই না আমরা, মনে আছে? ওই যে স্ট্যান্ডার্ডের রিফ্লেক্টেন্সের মধ্যে জিজিএক্স দিয়ে দেই, ওইটা এখানে দেয় কোটিং। দেন পুরা ওয়েট বাড়ায় দেন, দেখবেন উপর দিয়ে একটা প্লাস্টিক র্যাপের মতন আচরণ করবে। এখানে খুব বেশি বোঝা যাচ্ছে না, হ্যাঁ, মানে এটার লাইটিংটাই একটু তো মানে হলুদ কালারের উপরে রিফ্লেকশন আর করতে বোঝা যাবে, বুঝছেন না? একটু ডার্ক কোনো ম্যাটেরিয়াল হইলে তখন ইজিলি আর কি বোঝা যাইতো। আচ্ছা, ইনফ্যাক্ট আপনি এই কোটিংটাকে আবার রাফনেস এখানে দিতে পারবেন, একটু ব্লারি হবে, এই যে বোঝা যাচ্ছে না আসলে, এগুলা বুঝাইতে হইলে ডার্ক ম্যাটেরিয়াল লাগবে। সো আমি আপাতত একটা কাজ করি, এটাতে উঠাই দিলাম, এটা কানেকশনটা ডিলিট করে দিলাম, জাস্ট ওখানে ক্লিক করে এটা কেটে দিলেই হয়। আমি কালো দিই, কালো বা ডার্ক কালো এরকম কিছু একটা কালো দিই, এই দেখেন এখন কিন্তু আপনি ইজিলি বুঝতে পারবেন। এই যে কোটিংয়ের মধ্যে আপনি যত রাফনেস দিবেন তত কোটিংটা আসলে মানে রাফ হয়ে যাবে। দেখেন এই যে দেখছেন লাইটটাকে কেমনে ছড়াচ্ছে এখন, আগে যেমন একটা হটস্পট দিচ্ছিল এখন কিন্তু ছড়ায় দিতেছে সব, আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, অ্যান্ড এখানেও ওই যে হাবিজাবি আইওয়ার সেটিংস আছে, আর থিকনেসও বাড়ানো কমানো যায় এখানে, ঠিক আছে? এগুলো নিজেরাও নাড়াচাড়া করে দেখতে পারেন। ওভারঅলের মধ্যে আসেন, এখানে আছে অপাসিটি। অপাসিটি হচ্ছে আলফা চ্যানেলের মতন কাজ করে, অপাসিটি আলফা চ্যানেল, তবে এখানে সাদা কালো। সো আপনি যদি কালো দেন তাহলে দেখবেন পুরা নাই, গায়েব হয়ে গেছে, দেখেন ম্যাটেরিয়ালি নাই হয়ে গেছে। তো অবভিয়াসলি আমরা পুরা কালো দিব না, আমরা এখানে কি দিব, ইমেজ দিব। এখানে এখানে কালো, এখানে এখানে সাদা। ওই যেমন আছে চিপসের প্যাকেট দিয়ে দেখাইছিলাম মাঝখান দিয়ে একটা জায়গায় হোল হয়ে গেলে কেমন হয়, মনে পড়ে? এখানেও সেম কাজ, আপনি একটা ইমেজ আইনা এখানে অপাসিটিটাকে এখানে আইনা এটার সাথে কানেক্ট করে দিবেন। সবাই ক্লিয়ার না বিষয়টা? ক্লিয়ার না? যদি ক্লিয়ার না হয়ে থাকেন আগের দুইটা ক্লাস দেখেন, স্ট্যান্ডার্ডের আমি কিন্তু আলফা চ্যানেল কিভাবে কাজ করে দেখাইছিলাম, ওগুলো আগে ক্লিয়ার হয়ে আসতে হবে, নাহলে কিন্তু এটা ক্লিয়ার হওয়া যাবে না, বুঝে গেছে? আচ্ছা, ইমিশন হচ্ছে স্ট্যান্ডার্ডের লুমিনেন্স চ্যানেলের মতন কাজ করে, মানে নিজের থেকে লাইট দেয়, বুঝে গেছে? এখানেও সবগুলা জায়গাতেই আপনি কিন্তু ইমেজ অ্যাড করতে পারবেন, এখানে কালার দিতে পারবেন, বাট ইমেজ করতে হলে এখানে আইনা এটার মধ্যে ইমেজ অ্যাড করা যাবে। এবং ইমিশনে ধরেন আমি যে কোনো কালার দিলাম, আর ইমিশনের ওয়েট দিতে হয়, ওয়েট দিলে আপনি দেখবেন ওটা গ্লো করবে। সো দেখেন এখন সাদাতে গ্লো করতেছে, বাট আমি চাইলে এটাকে আরও গ্লো করাই দেবো। আমি আপনাদেরকে অন্য একটা ম্যাটেরিয়াল বানায় দেখাই, এটা অফ করে দিই, এটা অফ করে দিয়ে 1 মিনিট এটাতে আমরা ওই ম্যাটেরিয়ালটাই মারি।
হ্যাঁ না এরকমই থাকুক, সমস্যা নেই। আমরা শুধু ক্যাপটা আলাদা বাইর করি। এই যে ক্যাপ, এই ক্যাপটা আমি ধরেন এটা থেকে বাইর করে ফেলালাম এবং ক্যাপের মধ্যে অন্য একটা ম্যাটেরিয়াল দিই, অন্য একটা নিউ রেডশিট ম্যাটেরিয়াল। একটু সময় লাগবে, হ্যাঁ এটাকে ক্যাপের মধ্যে দিবেন। অ্যান্ড এটার মধ্যে আমরা অন্য কিছু চেঞ্জ করব না, শুধু ওভারঅল এমিশন একটা সুন্দর কমলা কালার দিলাম এবং পাওয়ার দিলাম ধরেন 2, আরও বাড়াও দিতে পারেন। তো এটা অলরেডি গ্লো করতেছে অল্প স্বল্প, কিন্তু যদি আপনি অ্যাকচুয়ালি গ্লো চান, রেডশিফটের আসল মজা নিতে চান, রেডশিফট অকটেন এই থার্ড পার্টি প্লাগইনগুলো আসলে গ্লোতে খুবই এক্সপার্ট, বুঝছেন, গ্লো টাইপের জিনিসে। আপনি স্ট্যান্ডার্ডের গ্লো কিন্তু এত সুন্দর পাবেন না, অনেক মডিফাই করলেও আসলে অত সুন্দর আসে না, বুঝছেন। এখানে কিন্তু তবে এটা আনতে হবে। কেমনে আনে? আপনাকে ওই অবজেক্টে ওয়েট না না রেন্ডার সেটিংসে যান গা একবারই, দেন হচ্ছে এখান থেকে ইফেক্ট নেবেন একটা, আরএস পোস্ট ইফেক্ট, রেডশিফট নেওয়ার পর আরএস পোস্ট ইফেক্ট, এখানে আপনি অন করবেন ব্লুম এনাবেল। এখন আস্তে আস্তে গ্লো আসবে, কিন্তু ওর থ্রেশহোল্ডটা অনেক বেশি, মানে কত পাওয়ারের পরে সে ব্লুম করবে সেটা অনেক বেশি, আপনাকে এটা কমাইতে হবে, তাইলে ওটা 2 এর কারণেও ব্লুম করবে। দেখছেন আমরা তো ওখানে 2 দিছিলাম পাওয়ার, কিন্তু তো 2-এও ব্লুম করতেছে। এবার আপনি ইন্টেন্সিটি বাড়াইতে পারেন, সফটনেস বাড়াইতে পারেন, আপনার মন মতন করে এটাকে গ্লোটা আনতে পারবেন, বুঝছেন। সো অনেক বেশি রিয়ালিস্টিক একটা গ্লো আসে এবং খুবই দারুণ লাগে দেখতে, বুঝছেন। যখন আমরা বিশেষ করে পার্টিকেল সিমুলেশন করব তখন গ্লোগুলা দিলে অফ যে মাখন রেজাল্ট আসে না ভাইয়া, রায় ভালো আসতো। আচ্ছা, যে এখানে যখন আসতো আমি আরও কয়েকটা জিনিস দেখাই। ব্লুমের সাথে সাথে আপনি ফ্লেয়ার দিতে পারবেন। ফ্লেয়ার হচ্ছে অপটিক্যাল ফ্লেয়ারের মতন কাজ করে। এগেইন থ্রেশহোল্ড অনেক বেশি, এটা কমাইতে হবে। এই দেখেন অপটিক্যাল ফ্লেয়ার আসতেছে, ঠিক আছে। এগুলো সাধারণত আমরা পোস্ট ইফেক্টে করি, আফটার ইফেক্টসের মধ্যে অপটিক্যাল ফ্লেয়ার ইফেক্ট আছে, ওটা দিয়ে করি। অ্যান্ড এখানেও বিভিন্ন রকম সেটিংস আছে, এগুলো নিজেরা নাড়াচাড়া করবেন। স্ট্রিক্স অন করা যায়, স্ট্রিক্সের মধ্যে সাধারণত লাইট দেয়, এরকম অবজেক্টগুলো করে, এরকম লাইন টানে আর কি। তো এখানেও থ্রেশহোল্ড অনেক বেশি কমায় দেন, এখান থেকে দেখবেন স্ট্রিক্স বেরোবে। রেন্ডার হোক, রেন্ডার হয়েছে, স্ট্রিক্স বেরোচ্ছে কিনা আমি নট শিওর, থ্রেশহোল্ড আরও কমায় দিই। হ্যাঁ এখন স্ট্রিক্স বেরোচ্ছে, আপনারা বুঝতে পারতেছেন কিনা আমি জানি না, তবে আমি যদি ইন্টেন্সিটি বাড়াই তাহলে দেখেন একদম ক্লিয়ার, দেখছেন এগুলো হচ্ছে স্ট্রিক্স, দেখা যায় এগুলো স্ট্রিক্স। এগুলো আরও বিভিন্ন রকম সেটিংস আছে, কয়টা হবে লাইন, কিরকম অ্যাঙ্গেলে হবে, হাবিজাবি আপনি করতে পারবেন। দিজ আর ন্যাচারাল ইফেক্টস, যখন আপনি কোনো লাইটকে ক্যামেরায় শ্যুট করবেন এগুলো আসবে, অপটিক্যাল ফ্লেয়ার, স্ট্রিক্স, ফ্লেয়ার এগুলো আসবেই। কথা কি বুঝে গেল? ডান। সো আমি এগেইন পুরো পোস্ট ইফেক্টে অফ করে দিলাম, দরকার নাই। আমরা আবার এখানে যাই, এখানে আর কিছু আছে অপটিমাইজেশন, অ্যাডভান্স, আর কিছু নাই। ওকে, তাহলে আমাদের এই ম্যাটেরিয়াল, আরএস ম্যাটেরিয়াল কিভাবে কাজ করে এটা নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? আশা করি নাই। ঠিক আছে, তাহলে আমরা চিপসের প্যাকেটে চলে যাই। চিপসের প্যাকেট কোথায় ছিল আমাদের? লাস্ট C10-এ নাকি C10-এই? তাহলে আমাদের চিপস তা আছে, সমস্যা নেই। আচ্ছা, তো অলরেডি এটা কিন্তু আমাদের পুরোপুরি রেডি ছিল স্ট্যান্ডার্ডের জন্য, তাই না? এখন আমরা দেখি স্ট্যান্ডার্ডের একটা টেক্সচার বা সিনকে কেমনে আমরা রেডশিফটে নিতে পারি। ভেরি ইজি। নাম্বার 1, আপনার HDR স্টুডিও রিগ, এটা কিন্তু স্ট্যান্ডার্ডে ছাড়া রেডশিফটে কাজ করে না, তো এটাকে ফেলে দিবেন। এটাকে ফেলে দিয়ে আপনি আমার ম্যাটেরিয়ালটা, আমার প্লাগইনটা নিয়ে আসবেন, ঠিক আছে। সেম কাজই করে, ওইখানেও HDRI, ব্যাকগ্রাউন্ড, ফ্লোর সব আছে, বাট এটা রেডশিফটের জন্য। দেখেন এক ক্লিকে কিন্তু অলমোস্ট ডান কাজ, ব্যাকগ্রাউন্ডও চলে আসছে, ফ্লোরও চলে আসছে। আমি প্রবাবলি এগুলাকে একটু নিচে আনবো, এখানে টাচ করে নাই, হালকা একটু নিচে আনবো। এখনো টাচ করে নাই। আচ্ছা, প্রবাবলি এটা ওই যে ম্যাটেরিয়ালের প্রবলেম, বাট মানে কেন হচ্ছে প্রবলেমগুলো বুঝেন, কারণ ম্যাটেরিয়াল তো এখনো স্ট্যান্ডার্ডের, আমরা এখনো ডাবল ক্লিক করলে এটা স্ট্যান্ডার্ডের ইন্টারফেস আসতেছে। এই দেখেন কালার, এই যে আলফা, যা যা বলছি আছে না এখানে, যারা আগের 2টা ক্লাস অনেকে মনে হয় দেখেন নাই বা প্র্যাকটিস করেন নাই তাদের জন্য বলতেছি। আচ্ছা, হাওয়েভার এখন সবচেয়ে ইজি অটোমেটিক প্রসেস স্ট্যান্ডার্ড থেকে রেডশিফটে কনভার্ট করার দেখাচ্ছি। তবে মনে রাখতে হবে 3Dর মধ্যে যত কিছু আছে আপনার অটোমেটিক ইজি, ওটার মধ্যে বুঝতে হবে গ্যাপলাস, মানে ওটা পারফেক্ট না কখনো, ঠিক আছে, একটু কাজ করে নিতে হবে, বুঝে গেছে, বাট আপনার তাও টাইম সেভ হবে। তো ধরেন আমি এটা ধরলাম,
ধইরা এখান থেকে কনভার্ট ম্যাটেরিয়াল, এটা কিন্তু আমার লেআউটে, হ্যাঁ, অন্য লেআউটে পাবেন না, অন্য লেআউটে ভিতর থেকে আনতে হবে। কনভার্ট ম্যাটেরিয়ালে ক্লিক করলাম, রিপ্লেস দিলাম না, তাহলে দেখেন ও এটাকে রেডশিফটে কনভার্ট করে দিছে আমার জন্য। আমি যদি ভিতরে যাই দেখেন ও আমাকে কি দিছে, নাম্বার 1 একটু প্যাচ গোস লাগাই ফেলছে। দেখেন ওই যে টেক্সচারটা নিয়ে আসছে, যেটা পিএসডি আমরা বানাইছি ইউভি সহ, মনে আছে ফটোশপে বানাইছি, ওটাকে নিয়ে এইসব বেস কালারে কানেক্ট করে দিছে। আর আরেকটা টেক্সচার নিয়ে আসছে, দেখেন ওই সেম সাদা কালো, না সাদা কালো না, ওই যে ফিঙ্গারপ্রিন্ট নিয়েছিলাম, মনে আছে 10ম ক্লাসে ফিঙ্গারপ্রিন্ট বসাইছিলাম, ওই টেক্সচারও কিন্তু সে নিয়ে আসছে। নিয়ে এসে বাম্প ম্যাপ নামে একটা নোড আছে, এটা আপনি এখানে সার্চ করলে এগুলো সব পাবেন, সব ধরনের নোড। এখানে প্রায় কত মনে হয় 100-এর উপরের নোড আছে, সব মনে রাখা লাগবে না, সমস্যা নেই, আমি ইম্পর্টেন্টগুলো দেখাবো। তো বাম্প ম্যাপ আপনি এখান থেকে নিয়ে আসতে পারেন, এটার মধ্যে দিয়ে নিয়ে গেছে, টেক্সচার ইনপুট হিসেবে দিছে, এটাকে কানেক্ট করছে কোথায় দেখেন, বাম্প ম্যাপ কিন্তু আপনি এখানেও পাবেন না, এখানে কোথাও বাম্প নেই, হ্যাঁ, বাম্পটা শুধু আপনি এখানে ক্লিক করলে পাবেন। এখানে ক্লিক করে এই দাঁড়ান, এটা স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়ালে কনভার্ট করছে না, এখানে বাম কই থাকে, জিওমেট্রি বাম, আচ্ছা জিওমেট্রির মধ্যে পাবো, এই যে জিওমেট্রি, এই যে জিওমেট্রি বাম্প ম্যাপ এখানে পাবেন। যদি আপনি এখানে লেখা দেখেন আর স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়ালের জায়গায় যদি আপনি লেখা দেখেন ম্যাটেরিয়াল, এটা কিন্তু দুইটা একটু ডিফারেন্ট, হ্যাঁ, এই দুইটা একটু ডিফারেন্ট, অলমোস্ট সেম, এটার মধ্যে একটু ভালো বরং, এটাতে প্রিসেট টিসেট দেওয়া থাকে। তা এটার মধ্যে বামটা থাকে ওভারঅলের মধ্যে, ওভারঅল বাম্প ম্যাপ, ওকে। তো আপনি কোনটার উপরে কানেক্ট করতেছেন সেটার উপরে বেস করে বেসিক্যালি কানেকশনটা অ্যাড করতে হবে। মাই ফোন ইজ ডেড। আচ্ছা, সো এখানেও কানেক্ট করা যায়, ওখানেও কানেক্ট করা যায়, একই কথা। আমি যদি এখানে কানেক্ট করতে চাই, ধরেন এখানে কালার আনলাম আর এ আনলাম, তাহলে এখন এখান থেকে আমি এখানে নিলাম আর এখান থেকে আমি এখানে, সরি উল্টা দিয়ে ফেলছি, এটা হবে বাম্পের সাথে, ওইটা হবে কালারের সাথে। আমি চাইলে এখন এটাকে ডিলিট করে দিতে পারি, এটাকে নিয়ে আসতে পারি এখানে, এটাকে উপর নিচ করে দেন, ইজি হইলো, অ্যান্ড এটাকে কানেক্ট করে দেন, একই কথা, এমনি দেন আর অন্য দেন, কথা একই। আচ্ছা, সো এখন আমরা যদি রেন্ডার দিই, এখন কিন্তু আশা করি একটু বেটার রেজাল্ট পাবো। রিলোড দিলাম, স্টিল এই কালো কালোগুলো কেন আসতেছে, কাহিনিটা কি, একটু কাছে গিয়ে দেখি তো এটা কি বেসিক্যালি, হোয়াট ইজ দিস, ইস এরকম আসতেছে কেন? আচ্ছা দাঁড়ান, একটু একটু পাতা লাগাই, ঠিক আছে, এখন আমরা সিআইডি হয়ে যাব, একটু পাতা লাগাবো, দয়া পাতা লাগাও, ঠিক আছে, ডাল মে কুছ কালা হ্যাঁ, একটু পাতা লাগাই। আমরা মনে হয় এটা টাচ করতেছে দেখেই প্রবলেম হচ্ছে, আমরা একটুখানি উঠাই দিলাম, এখন লেটস সি, না এখনো প্রবলেম আছে, ভাই what is this, wait a minute, what is this, এটা তো অফ করা, তাহলে এটার ভিতরে কি কিছু নাই, এখানে কি, এখানে 3টা ম্যাটেরিয়াল, আচ্ছা যদি অফ করি তাহলে নাই, এখানে দিলে আছে, ও না, এটা কি, এটা কি এনভিএন লাইট হচ্ছে নাকি, কিসের জন্য, এসডিএস এনভিএন অকুশন একটা অ্যাম্বায়েন্ট অক্লুশন, হ্যাঁ ওটা স্ট্যান্ডার্ডের জন্য হয়, কিন্তু আমরা তো দেখেন এটা প্রবলেম হইতে পারে। রেন্ডার সেটিংসে আমরা রেডশিফট নেই এখনো, রেডশিফট নিয়ে নিলাম, এখন দেখেন প্রবলেম সলভ। আমি ওই যে আগের প্রজেক্টের জন্য করছিলাম, তো আমি মনে করছি এটাও করছি, ওই যে আগের প্রজেক্টে কিন্তু এটা রেডশিফটটা নেওয়া হয়েছিল, বাট হাওয়েভার এটাতে নেওয়ার কথা মনে নেই। আগের এটা আর কি সেভ দিবে, এখানে তো কিছু করিই নেই, এটা আর সেভ দিলাম না, ওই যে টেট্রা প্যাকের এটা তো জাস্ট দেখাইলাম, এটা সেভ দেওয়ার দরকার নেই, এটা আমি সেভ করে দেব আপনাদের, Ctrl+Shift+S C11। তাহলে একই প্রজেক্ট ফাইলকে দেখেন আমরা মডেল করছি টেক্সট এই চিপসের প্যাকেটকে C7 এ, ওইটার স্ট্যান্ডার্ডে আমরা কনভার্ট করছি, মানে ম্যাটেরিয়াল দিছি C9 এ, ওটার মধ্যে আবার ফিঙ্গারপ্রিন্ট ডিটেল অ্যাড করছি C10 এ, ওইটারে এখন আবার নিয়ে আসছি রেডশিফটে C11 এ, বুঝছেন কাহিনী? এটার মধ্যে আরও ডিটেলস অ্যাড করবো আমরা C12 এ। তাহলে এইভাবে আমরা একই প্রজেক্টের একটা পুরো ওয়ার্ক ফ্লোটা কিন্তু দেখা হইতেছে, বুঝে গেছে? আচ্ছা, সো দেখেন এখানে আমাদের চলে আসছে এবং আমরা ডিটেলসগুলো এখানে বা খুব সুন্দর দেখতে পাচ্ছি, বাট দ্যার ইজ এ ক্যাচটা কি, আপনার এটা কনভার্ট হয়েছে ঠিকই, বাট অ্যাপ্লাই হয় নাই।
যার ফলে এখনো কিন্তু ওইটাই আছে, যা আছে মানে স্ট্যান্ডার্ডই আছে, এই কারণে এরকম সাদা সাদা আসতেছে। তো এটাকে রিপ্লেস করার সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে আপনি এই স্ট্যান্ডার্ডের মধ্যে যে ম্যাটেরিয়ালটা আছে এটাকে ডুপ্লিকেট করবেন, কন্ট্রোল চেপে এরকম দেখেন পাশে ডুপ্লিকেট হলো, অ্যান্ড দেন এটাকে এটার সাথে রিপ্লেস করে দেবেন। ভেরি ইজি, এখানে খালি টান দিয়ে নিয়ে আসবেন, টান দিয়ে এটা উপরে ছাড়ার সময় অল চাপবেন, তাহলে এটা রিপ্লেস হয়ে গেল। এখন দেখেন এগুলো সব রেড শিফটের যাতে কনভার্ট হয়ে গেছে। এখন আপনি আরও বেটার লুক পাচ্ছেন, আরও ক্লোজে যদি যান দেখেন একদম ডিটেইল এগুলো পাচ্ছেন, দেখছেন? ঠিক আছে, এখন লাইটিংটা এটার অনুযায়ী অ্যাডজাস্ট করতে হবে। আমরা ম্যাটেরিয়ালের ক্যামেরার মধ্যে ঢুকি, লাইটিংটা অনেক বেশি আছে, হার্শ আছে। সবার আগে ক্যামেরাটাকে ফিক্স করে দিই, শিফট সি প্রোটেকশন দিলাম। আচ্ছা, ইউভি কিন্তু রেড শিফটের জন্য আলাদা না, ইউভি স্ট্যান্ডার্ডের জন্য যেরকম রেড শিফটের জন্য ওইরকম। ওইখানে পিএসডি ফাইলটাকে কালারের মধ্যে দিতে হয়, এখানে পিএসডি ফাইলটাকে নোড হিসেবে নিয়ে এসে কালারের সাথে কানেক্ট করতে হয়। ঠিক আছে, বাকি প্রসেস কিন্তু সেম, ইউভি কিন্তু আলাদা না দুটার জন্য। আচ্ছা, আমার কাছে লাইটিংটা মনে হচ্ছে এই সেট থেকে ভালো আসতেছে না, তো আমি লাইটিংয়ে ঘুরাবো আমার প্লাগইন দিয়ে, একটু ঘুরে দেখবো। দেখেন এখানে কিন্তু জাবারদাস্ত। আপনারা যারা নতুন, আমি জানি না এটার মাহাত্ম্য বুঝতে পারবেন কিনা। এইটুক কাজ করার জন্য আমাদের কত কাজ করা লাগতো হিসাব নাই, মানে একটা লাইট সেট আপ করা, নালের সাথে প্যারেন্ট করা, যেন নালেরে হচ্ছে কি রোটেট করানো লাগতো। হ্যাঁ, আর আপনারা হচ্ছে লিটারেলি একটা প্যারামিটার দ্বারা নাড়ায় হচ্ছে যে দেখতে পারতেছেন। ইটস কোয়াইট আনবিলিভেবল যে হাউ মাচ টেকনোলজি হ্যাজ ইমপ্রুভড ইটসেলফ ফ্রম 2016। আমরা কত কষ্ট করে এসব সিম্পল জিনিসগুলো করা লাগতো। এগুলো আসলে বলতে গেলে একটু ইমোশনালি হয়ে যায় আমি, টু বি অনেস্ট। মানে আসলে মানে আই উইশ যদি এই টেকনোলজিগুলো 2016 থাকতো, তাহলে আজকে হয়তো বা আরও কোন লেভেলে চলে যেতে পারতাম, বুঝছেন? যাই হোক, ম্যানুয়াল কাজ করার দিন ছিল অনেক বেশি। হ্যাঁ হ্যাঁ, হয়তো বা ট্রু। যাই হোক, সো বুঝা গেছে ব্যাপারটা। দেখেন আমরা খুব ইজিলি রেড শিফটে আমরা এটা নিয়ে আসতে পারছি। এখন যদি আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, আপনি ব্যাকগ্রাউন্ড এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তা আমার কাছে এটা হলুদ আছে, তা আমি পিছনে একটু লাল দিয়ে দেখি, যেহেতু ওদের লাল আছে, ব্র্যান্ডিং কালারের মধ্যে লাল আছে, আমরা লাল দিয়ে একটু দেখি কেমন লাগে। দেখেন আমি বাইরের কালারটাতে একটু ডার্ক রেড দিলাম, ভিতরেরটাতে একটু ফর্সা রেড দিলাম। হ্যাঁ, আর শ্যাডোটা সামনে আসতেছে, এটা আমার কাছে ভালো লাগে নাই, আমি শ্যাডোটা পিছনে নেব। সো আমি লাইটটাকে আরেকটু ঘুরাই, এমনভাবে ঘুরাবো যাতে লাইটটা শ্যাডোটা পিছনেই ম্যাক্সিমাম আসে, সামনে একটু তো আসবেই, লাইট যেদিকেই থাকুক একটু সামনে আসবেই, কারণ এসডিআর তো চতুর্দিক থেকেই লাইট, বুঝছেন না? আচ্ছা, আরেকটা কাজ অবশ্য করা যায়, সেটা হলো এখানে 53 রাখেন, 53 ছিল আগে, তো এটা লাইটটা ভালো লাগছে, থাকুক। হ্যাঁ, বাট আমি আরও দুটো লাইট দিব, যেটার ফলে এখানে শ্যাডোটা অনেক কমে যাবে। অলরেডি কিন্তু লুকিং গুড, মানে একটা অ্যাড লুক কি আসছে কিনা, ভাইব আসছে কিনা একটা। হ্যাঁ, তো এখানে আরও দুটা লাইট দিব। ইটস ভেরি ইজি, জাস্ট একটা নাল নিয়ে নেন, আর লাইট আমি এখান থেকে দিব। RS লাইটের মধ্যে অনেক রকম লাইট আছে, ওই যে স্ট্যান্ডার্ডের মতনই, বাট এখানে আমাদের বেস্ট কোনটা হবে আপনারাই বলেন? স্ট্যান্ডার্ডের মধ্যে লাইট বেস্ট কোনটা? ভেরি গুড, তাহলে রেড শিফটটাও বুঝা গেছে, এরিয়া লাইট। হ্যাঁ, প্রোডাক্ট লাইটিংয়ের জন্য এটাই বেস্ট। এটাকে আমি নালের মধ্যে রাখলাম আর এরকম বাইরে নিয়ে আসলাম, আর আমি এখানে একটা টার্গেট ট্যাগ দিয়ে দিব। টার্গেট ট্যাগের মধ্যে আমি ইয়া দিয়ে দিব, এই নালটা দিয়ে দিলাম। নালটা জায়গা মতো আছে তো? হ্যাঁ, জায়গা মতো আছে। সে এবার আপনি লাইট যেদিকেই নেন সমস্যা নেই। হ্যাঁ, লাইট যেদিকে নেন প্রবলেম নাই, ওটা ওইদিকে তাক করে থাকবে, বুঝছেন না? এটা কিন্তু অনেক বড়, লাইটটা অনেক বড়, এই যে অনেক বড়, আমাদের প্রোডাক্ট অনুযায়ী অনেক বড়। আমি ছোট করব, আমি সাধারণত এরকম দূরত্বে রাখার চেষ্টা করি যাতে সফট একটা লাইট আসে। হ্যাঁ, যে প্রোডাক্ট থেকে প্রোডাক্টের যে সাইজ ওইটার ডাবল দূরত্বে এবং প্রোডাক্টের সাইজের ডাবল বড় করে আমি লাইটটা দিই, আনুমানিক আর কি, বুঝছেন? এমন কোনো মাপজোক নাই। আর একটা মজার বিষয় দেখেন, এখন যদি আমি রেন্ডার অন করি, এখন কিন্তু রেন্ডার আমাকে এই ভিউ থেকে রেন্ডার করবে, বাট আমি এখানে বলতে পারি যে না, তুমি ক্যামেরা ভিউ থেকে রেন্ডার করো, ক্যামেরা 1 নাকি না, হ্যাঁ ক্যামেরা 1 যেটার নাম আছে এখানে এটা, তাহলে ও আমাকে ওখান থেকেই লক করে দেবে। অ্যামেজিং না বিষয়টা? আমি এখানে নাড়াচাড়া কাজ করবো, ওখানে রিয়েল টাইম প্রিভিউ দেখবো, মাথাই নষ্ট। আচ্ছা দেখেন, এটার পাওয়ার অনেক বেশি, তো আমরা পাওয়ার কমাবো, এতটুকু কমাবো যাতে আমার খালি শ্যাডোটা রিডিউস হইলেই হলো, অত বেশি লাইটের দরকার নেই আমার, খুবই সামান্য শ্যাডোটা রিডিউস হইলেই হলো। ইনফ্যাক্ট
আমি আবার এটার মধ্যে আরও কন্ট্রোল করতে পারি। দেখেন প্রজেক্টের মধ্যে যদি যাই, সরি ডিটেলসে যদি যাই, আমি বলতে পারি যে তুমি লাইট কালারের উপর কোনো লাইটই দিবা না, তাহলে আমি ডিফিউজ পাওয়ার একদম কমায় দিলাম। এখন যদি আমি পাওয়ার যতই বাড়াই না কেন, দেখবেন ও ডিফিউজের কালার চেঞ্জ করতেছে না, ডিফিউজের উপর প্রভাব নেই, বাট রিফ্লেকশনে প্রভাব ফেলতেছে। ঠিক আছে, আমি আবার ওটা বলতে পারি যে না তুমি রিফ্লেকশনের উপরে প্রভাব ফেলাও না। দেখেন কি লেভেলের কন্ট্রোল, তাহলে বুঝেন। ইটস লাইক আপনি মানে লাইট দিয়ে পেন্টিং করতেছেন, লিটারালি এরকম টাইপের কন্ট্রোল, মাথা নষ্ট লেভেল। আরও কন্ট্রোল আছে, ধরেন এটা দিয়ে আমার লাভ হচ্ছে না, আমি চাইছিলাম এই শ্যাডোটা রিমুভ করতে, এটা দিয়ে আমার লাভ হচ্ছে না, কারণ ডিফিউজ বন্ধ দিলে এখানেও বন্ধ হয়ে যাচ্ছে। আমি দোনোটাই অন করে দিব, বাট আমি প্রজেক্টে গিয়া আমি এক্সক্লুড করতে পারি, এক্সক্লুড এবং ইনক্লুড করতে পারি। তো যদি আমি ইনক্লুড করি, ইনক্লুডে যদি ফাঁকা থাকে এর মানে হচ্ছে লাইট কোথাওই পড়বে না। বাট যদি ইনক্লুড করার পরে আমি এইটার ভিতরে আমার এক প্লাগইনের ভিতরে একটা ফ্লোর আছে, এটা এমনি দেখা যায় না, তবে আপনি লেয়ার থেকে অন করতে পারেন। এই যে এখন ফ্লোরটা দেখা যাচ্ছে, হ্যাঁ এটা হিডেন টেকনিক দেখাই দিলাম। হ্যাঁ, তো আমি ফ্লোরটাকে যদি এখন লাইটের মধ্যে ইনক্লুড করে দিই, তাহলে শুধু ফ্লোরের উপরেই কাজ করবে। এখন দেখবেন আপনি এখন দেখেন আমার চিপসের প্যাকেটে ওই লাইটটা কাজ করতেছে না, বাট এখানে কিন্তু শ্যাডোটাকে ও রিডিউস করে দিছে। আপনি চাইলে আরও রিডিউস করতে পারেন, আরও যত পাওয়ার বাড়াবেন দেখেন, হ্যাঁ শ্যাডোটা তত আরও কমতেছে। আন্ডারস্ট্যান্ড? তা আমি আরও একটা নিব লাইট, এখান থেকে কন্ট্রোল চেপে আরেকটা এদিকে নিলাম। এটা নিশ্চয়ই আমরা বেসিক লাইটিংয়ের সময়ও পড়াইছিলাম, তাই না? কি লাইট, ফিল লাইট, মনে আছে? মনে পড়ে সেদিনের কথা? আচ্ছা, এখানে কিন্তু সব কালো হয়ে গেছে, এটার জন্য আপনি চাইলে NQ চাপতে পারেন। হ্যাঁ, NQ চাপলে হচ্ছে এরকম একটা ভালো প্রিভিউ পাবেন, অথবা আপনি যেটা করতে পারেন, আপনি এগুলা লাইটগুলাকে এখানে প্রিভিউ অফ রাখতে পারেন। হ্যাঁ, এটা আরও বেটার অপশন হয়, এখানে দেখার দরকার নেই। আচ্ছা, এবার আপনি NQ আবার অফ করে দিতে পারেন। আর এই ফ্লোরও আমার এখানে দেখার ইচ্ছা নেই, আমি ফ্লোরটাকেও এখানে অফ করে দিলাম। ক্যামেরাও আমার এখানে দেখার ইচ্ছা নেই, আমি ক্যামেরাটাকে এখানে অফ করে দিলাম। হ্যাঁ, নিট অ্যান্ড ক্লিন থাকলো। ওকে, লুকস গুড। অলরেডি একটা অ্যাডের লুক আমি পেয়ে গেছি, ফার্স্ট ক্লাস, মার্ভেলাস। এখন রেন্ডার দিলেই ডান, খেল খতম, পয়সা হাজম। ঠিক আছে, আপনার যখন একটা হাত চলে আসবে, আপনি লিটারেলি একদিনে বসে এরকম 40টা কাজ করতে পারবেন, বুঝছেন? কোনো ব্যাপারই না 40টা কাজ করা। যখন একটু হাত চলে আসবে, আপনি বুঝতে পারবেন যে আচ্ছা লাইটটা এমনি দিলেই হচ্ছে, কাজ হচ্ছে, সুন্দর লাগতেছে দেখতে। 10 মিনিট তোমরা বসে যাও, বুঝা গেছে? ইট উইল বি ভেরি মাচ ইজি। এবং কম্পোজিশন শিখতে হবে, কালার শিখতে হবে। হ্যাঁ, আমি ফ্রিপিকের আমার প্রজেক্ট দেখাইছিলাম মনে হয়, তাই না? এই যে দেখেন এখানে 40টা ইমেজ আছে খালি, এই যে অয়েলের বোতলের, এগুলো সব একদিনে রেন্ডার করা, আলাদা আলাদা খালি কম্পোজিশন, বুঝছেন? কয়েকটাতে লাইটিং চেঞ্জ করা লাগছে, ম্যাক্সিমামগুলোতে লাইটিংও সেম একটাই। কম্পোজিশন আপনাকে আসলে একটু পিন্টারেস্ট ঘাটতে হবে কম্পোজিশনের আইডিয়া নেওয়ার জন্য, কিছু কিছু নিজের থেকেও আনতে হবে। এগুলা নিয়ে আপনারা এক্সপেরিমেন্ট করবেন, খেলবেন। ইটস আ গেম, তো মানে 3D তো আসলে একটা গেমের মতনই, আপনি ইন্টারেক্ট করতে পারতেছেন রিয়েল টাইমে। ওই সময় হ্যাঁ ডাউনলোড বেস, ওই সময় ভালো আসতো, এই আসার পরে কমে গেছে। আর আমরাও এখন আর কাজ করি না এতে, ফ্রিপিকে এখন আর করি না, বুঝছেন? কমে গেছে তো প্রাইস, ভালো লাগে না। যদি আমরা টাকার জন্য শুরু করি নাই, কিন্তু ইউনো মানে টাকা না আসলে মোটিভেশন ধরে রাখা মুশকিল। আমাদের অন্য প্ল্যান ছিল ফ্রিপিক নিয়ে, বাট ওটা আর এক্সিকিউট করা হয়নি পুরোপুরি। আচ্ছা, তো আমি কিন্তু রিসেন্টলি কি করতেছি, আমার লিঙ্কডিনে ধরেন কোকা কোলা অয়েল বোতল বানাইলে, মোটর অয়েল বানাইলে কিরকম হইতো ভিজুয়ালাইজেশনটা, আমি এটা চিন্তা করে বানাইতেছি। মানে এমনি ফান, এখানে কিন্তু দেশি বিদেশি লোকজন আস্তে আস্তে ইন্টারেক্ট করতেছে, আমি আবার বিহাইন্ড দ্য সিন সহ দিতেছি। ঠিক আছে, এবং ওই লিখার মধ্যে দিচ্ছি যে তুমিও যদি এরকম ইমাজিনেশনকে রিয়েল লাইফে আনতে চাও, কন্ট্যাক্ট মি। বুঝেন নাই? এগুলো ক্লায়েন্ট চাওয়ার ধান্দা আর কি, সোজা সোজা ভাষায় যদি বলি, ডিফারেন্ট স্ট্র্যাটেজি। হ্যাঁ, তা আমি রিসেন্টলি এরকম করতেছি যে ডিফারেন্ট ব্র্যান্ড বাট বানাচ্ছে ডিফারেন্ট। যেমন এই যে উইন্ডেক্স কিন্তু গ্লাস ক্লিনারই বানায়, কিন্তু ওরা লেমন ফ্লেভার নাই, ওদের আছে কি একটা ব্লু কালারের আছে, সবাই চিনে এটা। হ্যাঁ, আমি ওদের লেমন ফ্লেভারের যদি ওরা বানায় ভিমবারের মতন, ভিম কোম্পানির মতন, তাহলে ভিম কোম্পানি আর উইন্ডেক্স কোম্পানি যদি
বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাহলে দেখতে কেমন লাগবে ভিজুয়ালাইজেশন। এইভাবে ক্রিয়েটিভ আপনি একটু চিন্তা করবেন, ডিফারেন্ট এরকম ভিজুয়ালাইজেশন করে হচ্ছে লিঙ্কডইন বা বিভিন্ন জায়গাগুলোতে দিতে পারেন। এটা কিন্তু এই যে আপনাদের আগের ব্যাচের ক্লাসে করে দেখাইছি এটা, ওদের লাস্টের দিকে চলতেছে এখন ব্যাচ, বুঝছেন, ওদেরকে করে দেখাইছি, ওইটাই এবার দিছি। অ্যাজ মাই স্টুডেন্ট আস্ট আই হ্যাভ রিক্রিয়েটেড এ সিন ফ্রম অনার ম্যাজিক ইউআই, একটা ভিডিও থেকে একটা সিন রিক্রিয়েট করে দেখাইছি ওদের, বুঝছেন। তো এই হচ্ছে কি আর কি ঘটনা। আপনাকে প্রচুর প্র্যাকটিস বলবো না আমি, ঠিক, আপনি খেলেন না, প্র্যাকটিস বললে তো আসলে অনেক কঠিন শব্দ হয়ে যায়। আপনি খেলেন, 3Dর মধ্যে তো আপনি মজা না, একটা গেমের মতন না, ইন্টারাকশন আপনি করতেছেন, মারলেই একটু এটা আবার রিয়েল হয়ে যাচ্ছে, তাই না? এটা তো আমি সারাদিন পরে থাকতাম, আমার যদি বলে যে দিনে 18 ঘন্টা 3D করা লাগবে, হ্যাঁ, কোনো সমস্যা নেই, টাকা কত দিবেন বলেন, এটা কোনো ব্যাপারই না আমার জন্য। আমি নিজের মনের মানে শান্তিতে টাকা না দিলেও, ইনফ্যাক্ট যদি বলে 18 ঘন্টা টানা করতে হবে, এখন একটু বয়স হয়েছে, একটু ব্যাক পেইনও হয়, 18 ঘন্টা করা এখন মুশকিল, বাট যখন আমি নতুন শুরু করছি 2016-17-এ, কোথায় দিয়ে যে টাইম যাইতো আমি নিজেও জানতাম না, বলতে পারতাম না, আমি সারা দিন পড়ে থাকতাম, আর আমার কাছে মনে হচ্ছে আমি গেম খেলতেছি, মানে লিটারেলি এই জিনিস করার জন্য টাকাও দেয়, এই ব্যাপারটি আসলে অন্যরকম লাগতো। আমি তো নিজের মনের খুশিতে কাজ করতেছি, ইটস লাইক গেম খেলার জন্য আপনাকে টাকা দিচ্ছে, এখন অবশ্য গেম খেলার জন্য টাকা দেয়, এটাও একটা পেশা। তো আসেন নাকি কেউ এখানে গেমিং করেন বা গেমার ইনকাম করেন গেমিং করে? হ্যাঁ, এটা এখন একটা পেশা, বুঝছেন। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম বেসিক্যালি, আমি যদি এখন এটা থেকে বাইরে যাই, হ্যাঁ, সো বেসিক্যালি এখান থেকে একটা রেন্ডার দিলেন, আবার মনে করেন এই অ্যাঙ্গেল থেকে একটা রেন্ডার দিলেন, দেখেন দুটো রেন্ডার এখানে ডান, আবার ডিফারেন্ট একটু অ্যাঙ্গেলে ঘুরান, 3টাকে 3 দিকে নেন, 3ভাবে করেন, হ্যাঁ, জাস্ট কিছুই না, জাস্ট এখান থেকে এখানে একটু এমনি ঘুরাই দিলাম, যেন মনে হচ্ছে এখানে বাউন্স খায়, 3টা 3 দিকে দৌড় দিতেছে এরকম, এখানে একটু এরকম করে দিলাম, ডিফারেন্ট হয়ে গেল। হ্যাঁ বলেন। আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডে রেড কালার আসছে, লাল কালার আসছে, কিন্তু ভিউপোর্টে তো লাল কালার শো করতেছে না। আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের যে এনভায়রনমেন্ট সেটিংটা আছে স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়ালের ভিতরে, তার একটা এনভায়রনমেন্ট কিভাবে দিতে পারি? স্ট্যান্ডার্ডে না রেড শিফটে? আপনি স্ট্যান্ডার্ডেই দেখেন, রেড শিফট করে দেখেন। এনভায়রনমেন্ট বলতে কিরকম বোঝাচ্ছেন, মানে অন্যান্য অবজেক্ট এরকম? আমি ম্যাটেরিয়ালের ভিতরে দেখলাম একটা এনভায়রনমেন্ট অপশন আছে, ওইটা আমরা ইউজ করি না, আপনি কি বানাতে চাইছেন ওইটা আমরা দেখাইলে আমি বুঝতে পারবো যে আসলে কিভাবে বানাইতে হবে। যদি এক কালার বা গ্রেডিয়েন্ট দিতে চান, তাহলে তো এই যে গ্রেস্কেল, গরিলার, HDR স্টুডিও, রিক প্লাস নিলে এটার মধ্যেই আছে কন্ট্রোল, বুঝছেন, এটার মধ্যেই হচ্ছে যে এই যে সিমলেস ফ্লোর কন্ট্রোল, এখানে যে কালার দিবেন ব্যাকগ্রাউন্ডে ওই কালার আসবে স্ট্যান্ডার্ডের জন্য। আর রেড শিফটের জন্য আমার প্লাগইন ইউজ করবেন, এটার মধ্যে ব্যাকগ্রাউন্ডের কালার দেওয়া যায়, বুঝতে পারছেন? আপনার প্লাগইন যদি ইউজ না করি সেক্ষেত্রে রেড শিফটে করা যাবে, আমিও তো আসলে কইরেই বানাইছি, বুঝছেন, বহুত ঝামেলা করতে হবে। হ্যাঁ, এটার জন্য আপনি ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন, বুঝছেন। করবেন না কেন, প্লাগইন ইউজ করেন, বেটার হবে আপনার জন্য। হ্যাঁ, মানে ওইটা না, সেটা বলি নাই ম্যানুয়ালি করতে গেলে অনেক ঝামেলা হবে, বুঝতে পারছি। ম্যানুয়ালি এলাবোরেটলি শিখাইতে পারি, বুঝছেন, বাট টু বি অনেস্ট লাগবে কিনা এটা হলো বিষয়। ঘটনা হচ্ছে এটা এলাবোরেটলি যদি শিখাতে চাই, এইটাই একটা ক্লাস লাগবে, জাস্ট এই প্লাগইনটা অ্যাকচুয়ালি ভিতরে কেমন কাজ করতেছে সেটা বুঝে নিতে, মানে এটার ভিতরে অনেক কিছু আছে কিন্তু, বুঝছেন। আমি সার্চ করেন সিমলেস ব্যাকগ্রাউন্ড রেড শিফট সিনেমা 4D, বুঝছেন। আচ্ছা থাক, এটা এখন খুইলা দেখাইতে আমার পাসওয়ার্ডও মনে নেই, এটা লক করা। সিমলেস ব্যাকগ্রাউন্ড সিনেমা 4D রেড শিফট, বুঝছেন। এই যে অনেক আছে, এটা তো টিউটোরিয়াল না, এটা টিউটোরিয়াল, বুঝছেন। যেটা মন চায় সেটা দিয়ে দেখতে পারেন, এগুলা না, এটা আলাদা,
আচ্ছা, বাই দ্য ওয়ে লাইটিং কিন্তু শুধু এসডিআরআই দিয়ে করতে হবে এমন কোনো কথা নেই, আপনি এক্সট্রা লাইটও দিবেন। অ্যাকচুয়ালি আমরা এটাই করি প্রোডাকশানে। কি হয়, প্রোডাকশানে একটা এসডিআরআই থাকে, সামনে দিয়ে সাধারণত আরও দুইটা এরিয়া লাইট থাকে, ওই যে কি লাইট ফিল লাইট বোঝানোর জন্য, বুঝছেন? তাইলে আপনার লাইটিংটা সুন্দর রিয়েলিস্টিক হয়। আর এর পাশাপাশি আপনি এরিয়া লাইটের মধ্যে আবার ফ্ল্যাট দেয় না, এরিয়া লাইটের মধ্যে আবার হচ্ছে টেক্সচার বসায়, ওটা আমরা লাইটিংয়ের ক্লাসে হয়তো দেখতে পারবো। এছাড়া আপনি চাইলে আবার গ্রেস্কেল গরিলা, লাইট কিট প্রো এগুলো ইউজ করতে পারেন, বুঝছেন? এই যে এগুলো ইউজ করতে পারেন। জাস্ট এখান থেকে কি করতে হবে, এই যে রেড শিফট করে নেবেন, তাইলে যখন ক্লিক করবেন তখন এটা রেড শিফটে কনভার্ট হয়েই আসবে লাইটগুলো, বুঝছেন? এটা কিন্তু সব রেন্ডারেরই কাজ করে, রেড শিফট বলেন, স্ট্যান্ডার্ড বলেন, অন্যান্যগুলোতেও কাজ করে, হেভি জিনিস। আচ্ছা, তাহলে বলেন আর কারো কোনো কোয়েশ্চেন আছে? অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে যদি কোনো অবজেক্ট চান তাহলে ওগুলো মডেল করে করে বসাইতে হবে। লাইক এটার পিছনে চিপসের কিছু উইরা উইরা চিপস পড়তেছে, এটা দিলে একদম সেই হবে, একটা চিপস মডেল করে ওখানে বসাই দিতে হবে, বুঝতে পারছেন? স্যার সামনে যতগুলা ক্লাস আসবে সবগুলো প্র্যাকটিস করার জন্য কি জিপিইউ দরকার হইব? এটা খুবই কমপ্লিকেটেড কোশ্চেন, বুঝছেন? মানে আমি বলি, আমাদের ম্যাটার আছে, মোগ্রাফ আছে, তারপর হচ্ছে ডাইনামিক্স আছে, আরও অনেকগুলো ক্লাস আছে যেগুলোর মধ্যে অনেক কিছুই আছে যেখানে কোনো রেন্ডার ইন্ডিপেন্ডেন্সি নেই, রেন্ডার ডিপেন্ডেন্সি নেই। আপনি স্ট্যান্ডার্ডে করেন আর রেডশিফটে করেন, তো তার মানে জিপিইউ না হলেও হইতেছে। তবে রেন্ডার করার সময় আমরা রেন্ডার করলাম না, রাইখা দিলাম প্র্যাকটিস করে, আমার সব তো রেন্ডার করতে কোনো কথা না। আমার কত প্রজেক্ট আছে রেন্ডার করি নাই, 150-র উপরে প্রজেক্ট আছে, রেন্ডার করছি কয়টা, মানে 2-3টা, বুঝছেন? এক্সপেরিমেন্টাল শিখার জন্য। তো আপনি শিখা রেখে দিলেন, যখন জিপিইউ আসবে তখন আপনি রেড শিফট এগুলো রেন্ডার করলেন, ঠিক আছে? এটাও করা যায়। অথবা স্ট্যান্ডার্ডে আপনি রেন্ডার করে ফেলালেন, যদি খুবই মানে আমি রেন্ডার করতেই চাই, আমার বন্ধুরা দেখাইতে হবে, বন্ধু দেখ কি বানাইছি, তাহলে আপনি স্ট্যান্ডার্ডে রেন্ডার করতে পারবেন। এমন ম্যান্ডেটরি কিছু নাই যে থাকতেই হবে। আচ্ছা, তবে জিপিইউ থাকলে আপনি রেড শিফটে রেন্ডার করতে পারবেন এবং ফাস্টার প্রিভিউ পাবেন, এইটা আমি বলতে পারি। আমাদের স্যার একটা পরীক্ষা যে হওয়ার কথা, এটা কবে হতে পারে? 21 নম্বর ক্লাসের পর প্রথম পরীক্ষা, 21 নম্বর ক্লাস। দেরি আছে এখন, এর আগে আমরা মোগ্রাফ শিখবো, আরো অনেক কিছু বাকি আছে। এর আগে তো হইতো না নাকি? এইটা এখন বলতে পারছি না, কেন কি লাগবে বলেন, হয়তো ঈদের বন্ধের মধ্যেই পড়তে পারে। স্যার ওই যে ঈদের সময় পরীক্ষা আছে তো, ঈদের আগে, এজন্য আর কি। আরে পরীক্ষা তো আসবে যাবে, প্যারা নেই। এইটা আমাদের স্টুডেন্ট কিন্তু উনি 1-to-1 একটা ক্লাস করছে ওই দিন, মাইক্রোসফটের একটা প্রজেক্টের উপর, ভালোই বানাইছে। এটা যদি একটু ট্র্যাকিং মিস করছে এটা। আচ্ছা, আরেকটা যেন কি বলবো আপনাদের, আর কারো কোনো কোশ্চেন আছে? আমি মেসেজের গ্রুপে কিছু স্ক্রিনশট আর প্রজেক্ট ফাইল দিয়েছি, আমি আসলে প্রবলেমটা আমি সলভ করতে পারতেছি না। আচ্ছা, 052402 ভাই, এখন প্রজেক্ট ফাইল কই? প্রজেক্ট ফাইল হ্যাঁ, এটা আর এই যে প্রজেক্ট ফাইল। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। হ্যাঁ, কি প্রবলেম? এটা প্রবলেমটা হচ্ছে যে আমার এই যে সাইটগুলোতে একটু যে সাবডিভিশনে গেলে সাবডি ওপেন করলে বোঝা যায়। হ্যাঁ, করলাম। হ্যাঁ, এই যে বামে সাইডের দিকে আমি ওই স্ক্রিনশটে দেখা দিচ্ছি, সমস্যাটা কোন জায়গায়। স্ক্রিনশট তো ওই জায়গায় যায় না। উপরে মনে হয়। হ্যাঁ, এই দুটো। আচ্ছা, হ্যাঁ, আমার এই সমস্যাগুলো দেখাচ্ছে। আচ্ছা, চলেন একটু বোঝার চেষ্টা করি। ফং অ্যাঙ্গেল প্রবলেম সম্ভবত। আচ্ছা, আমরা সাবডিটা অন করলাম, রেন্ডার দিয়ে দেখছেন রেন্ডারও প্রবলেম হয়। মানে এই যে রেন্ডার দেনি, মানে আমি এই প্রবলেমটা আমার মাথা ঘুরে দিছে, যে যেখানে আমি একটু স্ক্রিনশট দিয়ে দেখা দিছি, মার্ক করে দিছি, ওইগুলো আমার খুব হচ্ছে, মানে
ইয়ে করতে পারতেছি না আচ্ছা নাম্বার ফাইল এরকম আচ্ছা করছি। বুঝতে পারছি। দেখেন নাম্বার 1 এই যে এগুলোর মধ্যে আর্টিফ্যাক্ট আছে, তো আমি ফং অ্যাঙ্গেলটা উঠায় দিলে, এই যে ফং অ্যাঙ্গেল এই ট্যাগের মধ্যে এটা অ্যাঙ্গেল লিমিটটা উঠায় দিলেই অলরেডি আর একটা সলভ হয়ে যাচ্ছে, ভিতরের গুলো অলরেডি সলভ। এবার আসেন বাহিরের গুলা। আমরা একটা রেন্ডার দিয়ে দেখি, রেন্ডার দিয়ে একটু দেখি। মাইক্রোফোনটা অফ রাখি ফয়সাল ভাই। রেন্ডারে মনে হয় প্রবলেম আসতেছে না, আসতেছে কি এদিকে লাইট এরকম নাই, মেবি রেন্ডারে প্রবলেম আসতেছে না, বুঝছেন? আপনি রেন্ডার দিয়ে একটা দেখতে পারেন। এটা কি ভিউ মানে ভিউ এর কারণে এরকম দেখা যায় কিনা? হইতে পারে। মানে কিন্তু আপনার যেটা আপনি বলছিলেন ওই আমি যে ভিডিওটা দেখছি আপনার যেটা ক্লাসের চতুর্পাশে একটু ভালোভাবে দেখছি, মানে এরকম আমারটা যেরকম আসে আপনারটা তো ওরকম নাই। আচ্ছা না, এটা প্রবলেম আছে, রেন্ডারও প্রবলেম আছে। হ্যাঁ হ্যাঁ, এই প্রবলেমের কথা বলতেছি। আচ্ছা এটা আমি হলে যেটা করব বুঝছেন, এন কিউ চাপি। আচ্ছা আমি হচ্ছে যে এগুলা সবগুলোকে ডিজলভ করে দিব, ডিজলভ করে আমি আরও লুপ কাট টিপ আরও ভিতরের দিকে। খেয়াল করবেন আমার মডেলের মধ্যে আরও একটা লুপ কার্ভ এদিক দিয়ে গেছে একটা, এদিক দিয়ে গেছে একটা, ঠিক আছে? যার ফলে এগুলা এত বেশি রাউন্ড হয় না। আপনার এখানে ও অনেক বেশি রাউন্ড করে ফেলতেছে এটা, এই জন্যই মনে হয় ওই জায়গায় গিয়া এই প্রবলেমটা। কোয়াড হয় নাই না কোয়াড তো হয়েছে সবগুলা, কোনোটা আমি কোয়াড ছাড়া দেখতেছি না। আপনি কোনটা দেখতেছেন? এই যে ডান বাম সাইডে এটা ওই ডান না স্যার আরেকটু ঘুরাইলে ওই সাইডে দিয়া একবারে ডান সাইডে। হ্যাঁ হ্যাঁ এদিকে কোয়াড তো 1 2 3 4 আচ্ছা জি স্যার সবই কোয়াড দেখতেছি আমি, বুঝছেন? যেটা বললাম আর কি, ওই যে সাইডে আরো লুপ দিতে হবে, এত গ্যাপ রাখা যাবে না। হ্যাঁ এই যে একটা এখানে আর একটা ওই জায়গায় মাঝখানে আরেকটা দিতে হবে। আমার ওয়াশিং মেশিনে দেখবেন এদিকেও আরো লুপ আছে। ওয়াশিং মেশিন কোন ক্লাসে করছিলাম? C8 এ। স্যার এই যে স্যার উপরের অংশটাতে কোয়াড হয় নাই। কোনটা? বুঝতে পারতেছি না। এই যে ডান সাইডে, এটা ডান সাইডে যান। না স্যার ডান সাইডে, ডান দিকে এদিকে। ডান পাশে। হ্যাঁ এই সাইডটা এই যে স্যার। ও হ্যাঁ, এটা হয় নাই তো কোয়াড। এটাকে এখান থেকে নিয়ে আবার ওইদিকে আনতে হবে, কিন্তু এটা হবে না, এটা কোয়াড হয়নি না। বুঝতে পারছেন ভাইয়া? এটা কোয়াড না, এটা পঞ্চভুজের। ও আচ্ছা, এটা সলভ করতে হবে। গুড অবজারভেশন। আমরা এটাকে ডিসলভ করে দিয়ে ট্রাই করে দেখি, এন্ড এটাকেও ডিসলভ করে দিই। এক দুই তিন চার, তাহলে কে ভিজিবল অনলি সিঙ্গেল লাইন অন রেখে এটার সাথে যদি কানেক্ট করি তাহলে 1 2 3 4 5, না এটা আবার হবে না। যদি এখানে দেই, হ্যাঁ দেন এইখান থেকে আবার এখানে কাট হবে। হ্যাঁ এখন এটা ষড়ভুজ হয়েছে না, 1 2 3 4 5 6, 6টা আছে, মাঝখানে কেটে দিলে দুইটা কোয়াড হয়ে গেল। এটা একটা কোয়াড, এটা একটা কোয়াড, 1 2 3 4 এটা একটা কোয়াড হয়ে গেল, বুঝছেন? হ্যাং করিস না, হ্যাং হয়ে গেছে।
আমার পিসিতে আসলে একসাথে অনেক কিছু চলতেছে, স্ট্রিমিং চলে, রেকর্ডিং চলে, এই কারণে পিসি একটু গোসে করছে। বাট প্রবলেম বুঝতে পারছেন, সলিউশন বুঝতে পারছেন? হ্যাঁ, এটা বুঝতে পার মানে এটা এখন বুঝতে পারছি। এখন যে সাবডি করলে ওই সাইডগুলো ঠিক আসবে কিনা ওটা আসবে আসবে, কোয়াডটা ঠিক করেন তাহলেই আসবে। তারপরে যদি না আসে তাহলে ওই যে বললাম সাইডে আরো একটা লুপ নিতে হবে। গেছে, আমার এটা অন করি। আর এদিকে আপনি এটা একটু দেখি, আমরা কারা কি হোমওয়ার্ক দিছে একটু দেখি। জিরো 5240 ওরে আল্লাহ, ভাইয়ের সাথে তো একটা মিটিং ছিল, আমার 10:30 মিটিং ছিল। আচ্ছা হ্যাঁ, দিয়ে রাখলাম। লাইট স্টুডিও প্লাস দিয়ে কাজ করছেন, ভেরি গুড। স্টুডিওটা অনেক বড়, স্টুডিওটা একটু ছোট করেন তাহলে আরো সুন্দর রেজাল্ট পাবেন। এই যে এই জায়গার রাউন্ডগুলো আর একটু ছোট হবে তাহলে আরো সুন্দর লাগবে দেখতে। পলি এফএক্স দিয়ে মনে হয় কাজ করার চেষ্টা করছেন, ভেরি গুড ভেরি গুড। ওকে নাইস, এটার লুকটা আমার কাছে বেশ সুন্দর লাগছে, লাভ রিয়েক্ট দিছি, খুব নাইস। একটা মানে র্যাড ফিল আছে একদম, খুবই সাইফাই টাইপের একটা প্রোডাক্ট লাগতেছে। এগুলা ভালো হয়েছে, এগুলাতে এসডিএস দিতে হবে, এগুলো তো দিচ্ছেন। আচ্ছা, আর কোনো কাজ আসে নাই? আমি কিন্তু হোমওয়ার্ক দিছিলাম আপনাদের, এই যে ইমপারফেকশনগুলো অ্যাড করা, ইমপারফেকশন অ্যাড করে কিন্তু কোনো কাজ জমা আসে না। এগুলাতে কি ইমপারফেকশন অ্যাড করছেন মনির ভাই? ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করছেন স্ক্রিনে? মনে তো হয় না, তাহলে হোমওয়ার্ক কেউই করেন নাই, বুঝছেন? নেক্সট দিন যাদের জিপিইউ আছে তারা রেড শিফটে ইমপারফেকশন অ্যাড করে কিছু ম্যাটেরিয়াল বানায় নিয়ে আসবেন কিছু প্রোডাক্টে, আর যাদের জিপিইউ নাই তারা স্ট্যান্ডার্ডে সেম কাজটাই করে নিয়ে আসবেন। ওকে, সবাই ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? আমার অ্যাটেন্ডেন্স দেওয়া ছিল স্যার 28। প্রেজেন্ট প্রেজেন্ট জি স্যার 28। ওকে, দিলাম 28। আর কেউ? আর কেউ আছেন দেন নাই প্রেজেন্ট এরকম? নাই। আচ্ছা ঠিক আছে।